আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। গতদিন আমরা হোমোমরফিজম ডিসকাস করেছিলাম, কিছু ফান্ডামেন্টাল প্রপার্টিও ডিসকাস করেছিলাম, প্রমাণ করেছিলাম। আজকে নেক্সট শুরু করব ইমেজ অফ হোমোমরফিজম। ইমেজ অফ হোমোমরফিজম। ইমেজ অফ হোমোমরফিজম। তাহলে ইমেজ অফ হোমোমরফিজম ব্যাপারটা কি? আর এখানে যে আমরা দুটো গ্রুপ নিয়েছিলাম, একটা গ্রুপ হচ্ছে জিও আর একটা হচ্ছে জি ড্যাশ অ্যাস্টারিক, ঠিক আছে। আর ফাই ম্যাপিং নিয়েছিলাম ফ্রম জি টু জি ড্যাশ। এটা হোমোমরফিজম হওয়ার কন্ডিশনটা গত ক্লাসে আমরা ডিসকাস করলাম, এবার রিমাইন্ড করে নিচ্ছি যে ফাই অফ এ বি ইকাল টু ফাই এ ফাই বি ফর অল এ কমা বি বিলংস টু জি। ঠিক আছে, এই প্রপার্টিটা যদি ম্যাপিংটা স্যাটিসফাই করে তাহলে এই ধরনের ম্যাপিংকে আমরা বলবো হোমোমরফিজম। আর তাহলে এটা আমি ধরে নিচ্ছি ফাই একটা হোমোমরফিজম ধরে নিচ্ছি ফ্রম জি অন টু জি ড্যাশ, জি থেকে জি ড্যাশে হোমোমরফিজম। আর এই হোমোমরফিজমের একটা সেট তৈরি করছি এভাবে যে ফাই অফ এ such that a belongs to g। এটা একটা সেট তৈরি করছি, মানে জি এর সব ফর অল এ বিলংস টু জি, তাহলে জি এর সব এলিমেন্টগুলোর যে ইমেজ ফাই, আমরা কতদিন বলেছিলাম এ যদি একটা জি এর এলিমেন্ট হয় তাহলে ফাই অফ এ, ফাই অফ এটা এর ইমেজ বলা হবে। তাহলে জি এর যত এলিমেন্ট আছে সব এলিমেন্টগুলোর ইমেজগুলোকে নিয়ে একটা সেট তৈরি করছি, এই সেটটাকে আমরা বলবো ইমেজ অফ দ্য হোমোমরফিজম, এবং ডিনোট করব ইম ফাই দিয়ে ডিনোট করব, ইম ফাই ইকুয়াল টু দিস। ঠিক আছে, আচ্ছা ডেফিনেশনটা প্রথমে লিখে নিচ্ছি, তারপরে ডিসকাস করছি আরো। ডেফিনেশনটা লিখো। লেট জি ও and g dash asterisk be two groups and phi maps g to g dash to be a homomorphism, full stop দিয়ে লেখো the image of the homomorphism phi, the image of the homomorphism phi is denoted by im phi and is defined by im phi equal to this, a belongs to হচ্ছে g, im phi equal to this। তাহলে জি এর যত এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্টের ইমেজগুলোকে নিয়ে একটা সেট তৈরি করছি, এই সেটটা হচ্ছে তোমার ইমেজ অফ দ্য হোমোমরফিজম ফাই বলা আছে। আমি এটাকে একটু ভেন ডায়াগ্রামের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব যে এটা হচ্ছে একটা হোমোমরফিজম ফাই, যে হোমোমরফিজম কথা বলছে এটা ফাই, এটা জি থেকে জি ড্যাশে হোমোমরফিজম হয়েছে। আর আমি ধরে নিচ্ছি যে এই এলিমেন্টগুলো, এই এলিমেন্টগুলো হচ্ছে এই এলিমেন্টগুলো হচ্ছে জি এর এলিমেন্ট, আর এই এলিমেন্টগুলো হচ্ছে জি ড্যাশের এলিমেন্ট। ঠিক আছে, এখন এর ইমেজটা, এই এলিমেন্টের ইমেজ হচ্ছে এটা, আমি ধরছি এই এলিমেন্টের ইমেজ এটা। ঠিক আছে, এই এলিমেন্টের ইমেজ হচ্ছে এটা, এই এলিমেন্টের ইমেজ হচ্ছে এটা,
এই এলিমেন্টের ইমেজ এটা। তাহলে ইমেজ জি এর দেখো, জি এর এই সব এলিমেন্টগুলো ছিল, এই সব এলিমেন্টগুলোর প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ আমি দেখলাম, ঠিক আছে। এই এলিমেন্টের ইমেজটা, এই এলিমেন্টের ইমেজ, এইভাবে জি এর সব এলিমেন্টগুলোর ইমেজ গুলোকে নিয়ে একটা সেট তৈরি করছে, মানে এইটাকে বলা হচ্ছে ইমফাই, ইমেজ অফ দ্য হোমোমরফিজম ফাই। বোঝা গেল? তাহলে জি এর যতগুলো এলিমেন্ট আছে প্রত্যেকটা এলিমেন্টের ইমেজগুলোকে নিয়ে একটা সেট তৈরি করছি। আর এটা ভেন ডায়াগ্রাম থেকেও ক্লিয়ার দ্যাট ইমফাই ইজ এ সাবসেট অফ জি ড্যাশ। কার সাবসেট হবে ইমফাইটা? সবসময় জি ড্যাশের সাবসেট হবে। ইমফাই ইজ এ সাবসেট অফ জি ড্যাশ। আচ্ছা, ডেফিনেশনটা একে, ডেফিনেশন লেখে এই ডায়াগ্রামটা এখানে। তাহলে এই ডেফিনেশনটা এবং ভেন ডায়াগ্রাম থেকে এটা ক্লিয়ার হচ্ছে যে ইমফাই কার সাবসেট হবে? ইমফাই যে সাবসেট অফ জি ড্যাশ, জি ড্যাশের সাবসেট হচ্ছে ইমফাই। আর এখানে যদি যে কোনো এই যে ইমফাই এই এলিমেন্টগুলো ইমফাই আছে, ইমফাইয়ের এলিমেন্টগুলো একটা প্রপার্টি লক্ষ্য করে দেখো, যে ইমফাইয়ের যে কোনো এলিমেন্ট যদি আমি কনসিডার করি তার কিন্তু প্রিমেজ থাকবে। এই এলিমেন্টের প্রিমেজ হচ্ছে এটা, এটা ইমফাইয়ের এলিমেন্ট, এই এলিমেন্টটা হচ্ছে ইমফাইয়ের এলিমেন্ট, এর প্রিমেজ হচ্ছে এটা, এটা ইমফাইয়ের এলিমেন্ট, এর প্রিমেজ এটা, অ্যাকচুয়ালি এর দুটো প্রিমেজ আছে, এটার এটা হচ্ছে প্রিমেজ। আর এই এলিমেন্টটার এইটা ইমফাইয়ের এলিমেন্ট, আর এই ইমফাইয়ের এই এলিমেন্টের ইমেজ হচ্ছে এই এলিমেন্টটা। তাহলে ডেফিনেশন থেকে এটা ক্লিয়ার দ্যাট এভরি এলিমেন্ট অফ ইমফাই হ্যাজ প্রি ইমেজ ইন জি। প্রত্যেকটা ইমফাই প্রত্যেকটা এলিমেন্টে জিতে প্রি ইমেজ থাকবে, ঠিক আছে। তাহলে অন্তত অ্যাটলিস্ট ওয়ান প্রি ইমেজ, যেমন এখানে দেখো দুটো প্রি ইমেজ, এই এলিমেন্টের প্রি ইমেজ কি আছে? দুটো আছে। তাহলে এটা আমরা বলতে পারবো যে ইমফাইয়ের প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ আছে। সেই প্রি ইমেজের সংখ্যাটা একের বেশি হতে পারে, কিন্তু প্রি ইমেজ থাকবে, এটা কনফার্মলি বলা যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে ছবিটা আঁকার পরে লেখো একটু নোট দিয়ে লিখে রাখো, নোট ইমফাই ইমফাই ইজ ইমফাই মানে ইমেজ অফ হোমোমরফিজম ফাই, মানে অ্যাকচুয়াল পুরো ওয়ার্ডসটা হচ্ছে ইমেজ অফ হোমোমরফিজম ফাই। সেটাকে আমরা ডিনোট করছি কিভাবে? ইমফাই দিয়ে ডিনোট করছি। ইমফাই মানে ইমেজ অফ হোমোমরফিজম ফাই। ইমফাই ইজ এ সাবসেট, is a subset of G dash। আচ্ছা, তাহলে আমরা গতদিন ফান্ডামেন্টাল থিওরেমে প্রমাণ করেছিলাম যে ফাই যদি হোমোমরফিজম হয় ফ্রম জি টু জি ড্যাশ, তাহলে ফাই অফ ই এটা ইকুয়াল টু কত হবে? ই ড্যাশ হবে। এই এলিমেন্টের ইমেজটা এটা হচ্ছে জি, এটা জি ড্যাশ, আর এটা হচ্ছে হোমোমরফিজম ফাই। ই এর ইমেজ কোনটা হবে? ই এর ইমেজ হবে ই ড্যাশ, ই এর ইমেজ হচ্ছে ই ড্যাশ, ই ড্যাশ হচ্ছে ইমেজ অফ ই। তাহলে এটা ক্লিয়ার, যেহেতু ই এর ইমেজ ই ড্যাশ, ই ড্যাশটা কার এলিমেন্ট হবে? ইমফাইয়ের এলিমেন্ট হবে, মানে এইরকম থাকবে এলিমেন্টগুলো। তাহলে এটা হচ্ছে ইমফাই, লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে ইমফাই, এটা ইমফাই। আর ইমফাইয়ের
মধ্যে একটা এলিমেন্ট কিন্তু ই ড্যাশ ঢুকে আছে, কারণ ই ড্যাশের প্রি ইমেজ হচ্ছে ই, দ্যাট ইজ ই এর ইমেজ হচ্ছে ই ড্যাশ। তাহলে এখান থেকেও যেহেতু আমরা গতদিন ফান্ডামেন্টাল থিওরেমে প্রমাণ করেছি যে ফাই অফ ই ইকুয়াল টু ই ড্যাশ, হোয়ার ই অ্যান্ড ই ড্যাশ আর দ্য আইডেন্টিটিস অফ জি অ্যান্ড জি ড্যাশ রেসপেক্টিভলি, তাহলে এই ইমফাই ইজ নন এমটি, ইমফাই একটা এলিমেন্ট কিন্তু থেকেই যাচ্ছে, ইমফাইটা তাহলে কি বলা হবে, নন এমটি হচ্ছে। 2 নম্বর নোট দিয়ে রাখো, নোট 2, ইমফাই ইজ নন এমটি সিন্স phi of e equal to e dash, hence e dash belongs to imphi, e dash টা imphi এর এলিমেন্ট। আর imphi এর প্রত্যেকটা কি বললাম, ডেফিনেশনটা বলছে যে imphi এর প্রত্যেকটা এলিমেন্টের প্রিমেজ থাকবে, জিতে প্রিমেজ থাকবে। মানে যদি এইরকম হয় যে তোমার যাই বিলংস টু, আমি ধরে নিচ্ছি ইটা বিলংস টু ইমফাই, ইটাটা ইমফাইয়ের এলিমেন্ট, তাহলে যেহেতু ইটা ইমফাইয়ের এলিমেন্ট, তাহলে ডেফিনেশনে বলা হচ্ছে, ডেফিনেশন থেকে পাচ্ছি আর কি আমরা, যে ইটার কি থাকবে, প্রিমেজ থাকবে ইন জি, মানে জি এর একটা এলিমেন্ট পাওয়া যাবে, যে এলিমেন্টের ইমেজ হবে কি জিটা, তাহলে একটা এলিমেন্ট পাওয়া যাবে যাই বিলংস টু জি, একটা এলিমেন্ট পাওয়া যাবে সাজ দ্যাট ফাই অফ যাই ইকুয়াল টু এটা। এটা খুব ইম্পর্টেন্ট রেজাল্ট, এই রেজাল্টটা মনে রাখবো যে ইমফাইয়ের কি হচ্ছে, ডেফিনেশনে থেকে পাচ্ছি ইমফাইয়ের প্রত্যেকটা এলিমেন্টের প্রিমেজ থাকবে। তাহলে এটা যদি ইমফাইয়ের এলিমেন্ট হয় তাহলে এর প্রিমেজ থাকবে, আর প্রিমেজ থাকা মানে কি, কোথায় প্রিমেজ থাকবে, জিতে প্রিমেজ থাকবে। আর প্রিমেজ থাকা মানে হচ্ছে যে জি এর একটা এলিমেন্ট পাওয়া যাবে যার ইমেজ হবে জিটা, তাহলে জি এর একটা এলিমেন্ট যাই পাওয়া যাবে যার সাজ দ্যাট ফাই অফ যাই ইকুয়াল টু জিটা। তাহলে নেক্সট 3 নম্বর নোট দিয়ে লেখো, 3 নম্বর নোট দিয়ে, every element of imphi has pre-image in G, that is if zeta belongs to imphi, then there exists xi belongs to G such that ইমেজ ইন, দেখো ল্যাঙ্গুয়েজটাকে বলছি, প্রিমেজ থাকবে, ইমফাই প্রত্যেকটা প্রিমেজ থাকবে কোথায়, জি এর, ইন জি মানে জি এর একটা এলিমেন্ট পাওয়া যাবে যাই সাচ দ্যাট ফাই অফ যাই ইকুয়াল টু জিটা। তাহলে এর প্রত্যেকটা এলিমেন্টের কি থাকবে, একটা করে প্রিমেজ থাকবে। এখন আমরা গতদিন এপিমরফিজম, মনোমরফিজম আর কি করেছিলাম, আইসোমরফিজম, অটোমরফিজম, এগুলো ডিসকাস করেছিলাম। এপিমরফিজম, ফাই হোমোমরফিজমটাকে এপিমরফিজম কখন বলা হবে, ফাই হোমোমরফিজমটাকে এপিমরফিজম বলা হবে যদি কি হয়, ফাই এই হোমোমরফিজমটা অন টু হয়, ফাই ম্যাপিংটা যদি কি হয়, অন টু হয়। আচ্ছা এটা কি অন টু, দেখো তো এটা কিন্তু অন টু না, তাহলে এপিমরফিজম না এটা, কারণ এই তিনটের এলিমেন্টের কোনো, যদি অন টু হতে হয় ফাই ম্যাপিংটাকে, তাহলে কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের প্রিমেজ থাকতে হবে, কিন্তু এই তিনটে এলিমেন্টের প্রিমেজ নাই, তাহলে এই ম্যাপিংটা নট এপিমরফিজম, ঠিক আছে। তা আমি যদি এইভাবে ড্র করতাম, এই তিনটে এলিমেন্ট না দিতাম, তাহলে কি হতো, এই তিনটে এলিমেন্ট যদি না দিতাম, ভেন ডায়াগ্রামটা লক্ষ্য করে দেখো, ভেন ডায়াগ্রাম থেকে, তাহলে ইমফাই টা কি হচ্ছে ইকুয়াল টু জি ড্যাশ হয়ে যাবে। ইমফাই কোনটা, এই এলিমেন্টগুলো ইমফাই, ঠিক আছে, এই ইমফাই, আর ইমফাই জি ড্যাশকে ইমফাই বাদ দেওয়ার কোনো এলিমেন্ট নাই, সব এলিমেন্টগুলো ইমফাইয়ের এলিমেন্ট। যদি এপিমরফিজম হয়, ফাই ম্যাপিং, ফাই হোমোমরফিজমটা যদি এপিমরফিজম হয়, দ্যাট ইজ ফাইটা যদি অন টু হয়, তাহলে কি হবে, ইমফাই ইকুয়াল টু জি ড্যাশ হবে, ঠিক আছে। 4 নম্বর নোট দিয়ে লেখো, ইফ ফাই ইজ
epimorphism then im phi equal to g dash। মানে এপিমরফিজম যদি হয় 1 2 যদি হয় তাহলে জি ড্যাশের প্রত্যেকটা এলিমেন্টই ইমফাই এর এলিমেন্ট হবে। অল এলিমেন্টস অফ জি ড্যাশ আর এলিমেন্টস অফ ইমফাই অ্যান্ড হেন্স ইমফাই ইকুয়াল টু জি। তাহলে এখানে যে 1 নম্বর নোটে বললাম যে ইমফাই ইজ এ সাবসেট অফ জি ড্যাশ, নেক্সট থিওরেমে আমরা প্রমাণ করবে অ্যাকচুয়ালি এই সাবসেটটা জি ড্যাশের একটা সাব গ্রুপ হবে। ঠিক আছে, তাহলে নেক্সট থিওরেম লেখো, এগুলো লিখে নিবে সব তোমরা। Next theorem, in phi, let phi maps GO to G dash asterisk। আর বারবার আমি লিখবো না যে ফাই জি ও একটা গ্রুপ আর জি ড্যাশ ও জি ড্যাশ অ্যাস্টারিক একটা গ্রুপ, এগুলো বারবার লিখবো না। ফাই ম্যাপস জি টু জি ড্যাশ লিখলাম, মানে এটা হচ্ছে এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ, এই গ্রুপে অপারেশন ফাই আছে আর এই গ্রুপে অপারেশন ফাই। এরপর থেকে আরো সংক্ষেপে এইভাবে লিখবো, ফাই ম্যাপস জি টু জি ড্যাশ এইভাবে লিখবো। আর গতদিন আমি বলেছিলাম এটা যদি হোমোমরফিজম হয় তাহলে ফাই এ বি ইকুয়াল টু ফাই এ ফাই বি এইভাবে লিখবো। ঠিক আছে, কিন্তু এখানে গুণ নয়, এটা ইউজুয়াল মাল্টিপ্লিকেশন না। কিন্তু আমি গতদিন বলেছিলাম কি যে এই দুটো এলিমেন্টের মধ্যে জি এর অপারেশন থাকবে আর এই দুটো কার এলিমেন্ট, এটা জি ড্যাশ এলিমেন্ট, এই দুটো জি ড্যাশ এলিমেন্টের মধ্যে জি ড্যাশের অপারেশন থাকবে। ঠিক আছে, তাহলে অপারেশনগুলো এখানে উজ্জ্ব রাখা আছে, এখানে অপারেশনগুলোকে উজ্জ্ব রাখা আছে, কিন্তু এটা যে বুঝে যাব যে এই দুটোর মধ্যে জি এর অপারেশন আর এই দুটো এলিমেন্টের মধ্যে জি ড্যাশের অপারেশন থাকবে। let phi map g to g dash be a homomorphism full stop লেখো, then im phi is a subgroup of g dash। im phi টা g dash এর সাবগ্রুপ হবে। আচ্ছা, সাবগ্রুপ দেখানোর আমরা টেকনিকটা মনে করে দিচ্ছি একবার, যে এইচ হচ্ছে একটা গ্রুপ আর জি হচ্ছে এইচ এর একটা সাবসেট, নন এমটি সাবসেট। এই নন এমটি সাবসেটটা সাবগ্রুপ হতে গেলে কি কন্ডিশন স্যাটিসফাই করবে, যে এ আর বি যদি এইচ এর এলিমেন্ট হয় তাহলে এটা অলওয়েজ ইমপ্লাই করবে এ বি ইনভার্স বিলংস টু এইচ। এটা নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। এটা সাবগ্রুপ হয়, সাবসেটটা সাবগ্রুপ হওয়ার নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে দিস। তাহলে আমরা কি প্রমাণ করতে যাচ্ছি এখানে থিওরেমটাতে প্রমাণ করতে যাচ্ছি যে ইমফাইটা কার সাবগ্রুপ হবে, জি ড্যাশের সাবগ্রুপ হবে। আচ্ছা, তাহলে ইমফাইটা জি ড্যাশের সাবগ্রুপ হতে গেলে প্রথম কন্ডিশন হচ্ছে যে ইমফাইকে নন এমটি হতে হবে, কারণ নন এমটি সাবসেটটা সাবগ্রুপ বলবো আমরা যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। ঠিক আছে, অলরেডি এটা নন এমটি, কারণ এখানে একটা এলিমেন্ট ই ড্যাশ ঢুকে আছে আর কি। আর যদি এ আর বি ইমফাইয়ের এলিমেন্ট নিই তাহলে প্রমাণ করব এ বি ইনভার্স এটা কার এলিমেন্ট হবে, এটাও ইমফাইয়ের এলিমেন্ট হবে। যদি এই কন্ডিশনটা প্রমাণ করতে পারি, এ আর বি ইমফাইয়ের এলিমেন্ট ধরে যদি এইটা প্রমাণ করতে পারি, তখন আমরা বলবো ইমফাই ইজ এ সাবগ্রুপ অফ জি ড্যাশ। ঠিক আছে, আচ্ছা তাহলে টার্গেট আমরা এটা নিলাম, তাহলে প্রমাণটা দেখো, প্রুফটা দেখো। we have phi e equal to e dash, therefore e dash belongs to im phi and hence im phi
ইজ নন এমটি, নন এমটি ইমপ্লাই ইজ নন এমটি। ইমপ্লাই এটা সাবসেট, এটা আর বলছি না, ইমপ্লাইটা অবশ্যই সাবসেট হবে। ইমপ্লাই এটা নন এমটি সাবসেট অফ 5 হবে আর কি, ঠিক আছে। আচ্ছা এখন তাহলে আমাদের টার্গেট থাকলো কি এই রেজাল্টটা প্রমাণ করা, যে এ আর বি যদি ইমপ্লাইড এলিমেন্ট হয় তাহলে এ বি ইনভার্সটাও কার এলিমেন্ট হবে, ইমপ্লাইড এলিমেন্ট হবে, ঠিক আছে। যদি আমি ধরি এ ড্যাশ আর বি ড্যাশ ইমপ্লাইড এলিমেন্ট, তাহলে প্রমাণ করব এ ড্যাশ বি ড্যাশ ইনভার্স এটা ইমপ্লাইড এলিমেন্ট প্রমাণ করবো, ঠিক আছে। তাহলে এ ড্যাশ বি ড্যাশটা আমি ইমপ্লাইড এলিমেন্ট হচ্ছে, ঠিক আছে। লেট এ ড্যাশ বি ড্যাশ বিলংস টু ইমপ্লাইড। আচ্ছা ইমপ্লাইড এলিমেন্ট হলে আমরা কি নোটে কি লিখলাম, রেজাল্টটা কি পেলাম, যে ইমপ্লাইড প্রত্যেকটা এলিমেন্টের প্রিমেজ থাকবে জিতে, তাহলে বি ড্যাশ এর প্রিমেজ থাকবে এরকম ভাবে আমি ছবিতে দেখাচ্ছি, যে এটা হচ্ছে জি টু জি ড্যাশ ম্যাপিংটা হচ্ছে হোমোমরফিজম 5, আর এটা হচ্ছে এরকম এলিমেন্ট, এগুলো হচ্ছে জি ড্যাশ এর এলিমেন্ট, আর এই এলিমেন্টটা হচ্ছে বি, আর এই এলিমেন্টটা হচ্ছে এ ড্যাশ আর বি ড্যাশ। এ ড্যাশ বি ড্যাশটা কার এলিমেন্ট ধরছি, ইমপ্লাইড এলিমেন্ট। আমি ধরে নিচ্ছি যে এইগুলো হচ্ছে ইমপ্লাইড এলিমেন্ট, এগুলো ইমপ্লাইড, এটা ইমপ্লাইড এলিমেন্ট। তাহলে ইমপ্লাইড এলিমেন্ট হলে কি থাকবে, এর প্রিমেজ থাকবে, ইমপ্লাইড প্রত্যেকটা এলিমেন্টের প্রিমেজ থাকবে, তাহলে এ ড্যাশ এর প্রিমেজ থাকবে ইন জি আন্ডার 5, বি ড্যাশ এরও প্রিমেজ থাকবে ইন জি আন্ডার 5। তাহলে এর প্রিমেজ থাকা মানে কি হবে, এ ড্যাশ এর প্রিমেজ জিতে ই ড্যাশ এর প্রিমেজ আছে, তার মানে জি এর একটা এলিমেন্ট এ পাওয়া যাবে যার ইমেজ হবে এ ড্যাশ, আর জি এর আর একটা এলিমেন্ট পাওয়া যাবে যার ইমেজ হবে বি ড্যাশ। ভালো করে দেখো, তাহলে এরা যেহেতু ইমপ্লাইড এলিমেন্ট তাহলে এদের প্রিমেজ আছে, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে এই এলিমেন্টের প্রিমেজ হচ্ছে এটা, আর এই এলিমেন্টের প্রিমেজ হচ্ছে এটা। এই প্রিমেজগুলো কার এলিমেন্ট, জি এর এলিমেন্ট, তাহলে এই প্রিমেজগুলোর নাম দিচ্ছি আমি এ আর বি। তাহলে এ হচ্ছে প্রিমেজ অফ এ ড্যাশ, আর বি হচ্ছে প্রিমেজ অফ বি ড্যাশ, ঠিক আছে। আর প্রিমেজ হওয়া মানে কি, এর এ ড্যাশের প্রিমেজ এ হলো, তার মানে ফাই অফ এ ইকুয়াল টু এ ড্যাশ, কিন্তু ফাই অফ এ ইকুয়াল টু এটা ড্যাশ, ফাই অফ এ ইকুয়াল টু এ ড্যাশ। আর এর প্রিমেজ যেহেতু বি হলো, বি ড্যাশের প্রিমেজ যেহেতু বি হলো, তাহলে বি এর ইমেজ বি ড্যাশ হবে, বি এর ইমেজ বি ড্যাশ মানে ফাই অফ বি ইকুয়াল টু বি ড্যাশ। তাহলে এটা ক্লিয়ার, এই ধরাটা অ্যাকচুয়ালি বলতে চাইছে যে এ আর বি জি এর দুটো এলিমেন্ট পাওয়া যাবে, সাজ দ্যাট এই রেজাল্টটা পাওয়া যাবে, ঠিক আছে। দেয়ারফর দেয়ার এক্সিস্ট এ কমা বি বিলংস টু জি সাজ দ্যাট ফাই অফ এ ইকুয়াল টু phi of a equal to a dash and phi of b equal to b dash। ওই রেজাল্টটা আমি লিখলাম phi of b equal to b dash। আমাদের টার্গেট কি, আমরা ধরেছিলাম a dash আর b dash, a dash আর b dash ইমপ্লাইড এলিমেন্ট ধরেছিলাম, আমরা প্রমাণ করতে চাইছি যে a dash b dash ইনভার্স এটা ইমপ্লাইড এলিমেন্ট হবে, তাহলে এটা সাবগ্রুপ হয়ে যাবে নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন অনুযায়ী। তাহলে টার্গেট হচ্ছে এইটা প্রমাণ করা, যে এ ড্যাশ বি ড্যাশ ইনভার্সটা কার এলিমেন্ট হবে, ইমপ্লাইড এলিমেন্ট হবে, ঠিক আছে। আচ্ছা এখন ফাই অফ, এখানে লক্ষ্য করে দেখো যে যেহেতু এ আর বি জি এর এলিমেন্ট, জি যেহেতু গ্রুপ, তাহলে এ আর বি ইনভার্সটাও জি এর এলিমেন্ট হবে, কারণ জি এর গ্রুপ প্রপার্টি অনুযায়ী এর প্রত্যেকটা এলিমেন্ট ইনভার্স থাকবে, বি এর ইনভার্স থাকবে। আবার এ জি এর এলিমেন্ট, বি ইনভার্স জি এর এলিমেন্ট, তাহলে জি যেহেতু গ্রুপ, ক্লোজার প্রপার্টি অনুযায়ী এই দুটো এর কম্পোজিশনটা এ বি ইনভার্স এটা কার এলিমেন্ট হবে, এ বি ইনভার্স এটা এলিমেন্ট হবে জি এর এলিমেন্ট হবে, ঠিক আছে। তাহলে
এ বি ইনভার্স ফাই এ বি ইনভার্স এটা ইকুয়াল টু, যেহেতু ফাইটা হোমোমরফিজম তাহলে আমি লিখতে পারবো ফাই অফ এ অ্যাস্টারিক ফাই অফ বি ড্যাশ লিখতে পারবো, সরি ফাই অফ বি ইনভার্স, হোমোমরফিজম জাস্ট অ্যাপ্লাই করলাম, ফাই অফ বি ইনভার্স ইকুয়াল টু ফাই অফ এ অ্যাস্টারিক্স। আচ্ছা বি ইনভার্স আমরা ফাই যেহেতু হোমোমরফিজম তাহলে 2 নম্বর প্রপার্টিতে প্রমাণ করেছিলাম ফান্ডামেন্টাল থিওরেমে কতদিনে 2 নম্বর প্রপার্টিতে প্রমাণ করেছিলাম যে ফাই অফ এ ইনভার্স ইকুয়াল টু, এই রেজাল্টটা প্রমাণ করেছিলাম ফাই অফ এ ইনভার্স ইকুয়াল টু ফাই এ তার ইনভার্স, ফাই এ তার ইনভার্স এটা প্রমাণ করেছিলাম। তাহলে হোমোমরফিজম যেহেতু, তাহলে এটা যেহেতু ফাইটা হোমোমরফিজম তাহলে ইনভার্সটা বাইরে চলে আসবে, ফাই অফ বি এই পুরোটার ইনভার্স। আচ্ছা এখন ফাই অফ কি হচ্ছে এ, ফাই অফ এর মান কত এ ড্যাশ, তাহলে এ ড্যাশ অ্যাস্টারিক্স এটা হচ্ছে বি ড্যাশ তার ইনভার্স, এই এলিমেন্টটা হচ্ছে বি ড্যাশ, দেখো এই এলিমেন্টটা বি ড্যাশ তাহলে তার ইনভার্স। তাহলে আমাদের টার্গেট কি ছিল যে এ ড্যাশ এই এ ড্যাশ বি ড্যাশ ইনভার্স এটা কার এলিমেন্ট দেখাবো, এ ড্যাশ বি ড্যাশ ইনভার্স এটা দেখাবো, এ ড্যাশ বি ড্যাশ ইনভার্সটা ইনফাইয়ের এলিমেন্ট দেখাবো। আচ্ছা ইনফাইটা কার সাবসেট, ইনফাইটা সাবসেট হচ্ছে জি এর জি ড্যাশের সাবসেট, তাহলে জি ড্যাশের এই দুটো এলিমেন্ট কিন্তু জি ড্যাশের এলিমেন্ট, আর এই দুটো এলিমেন্টের মধ্যে একটা অপারেশন আছে, অপারেশনটা কার অপারেশন থাকবে, জি ড্যাশের অপারেশন, মানে এইখানে অ্যাকচুয়ালি এইটা মানে বোঝাতে চাইছে এ ড্যাশ অ্যাস্টারিক বি ড্যাশ ইনভার্স, এই লেখাটা মানে কিন্তু অ্যাকচুয়ালি দিস এখানে জি ড্যাশের অপারেশন আছে। তাহলে এটা আমরা দেখাবো কার এলিমেন্ট, ইনফাইয়ের এলিমেন্ট দেখাবো। আর এটা যদি ইনফাইয়ের এলিমেন্ট দেখাতে হয় তাহলে এটাই সাফিসিয়েন্ট যে যদি আমরা দেখাতে পারি যে এই এলিমেন্টের প্রি ইমেজ আছে, যদি এটা দেখাতে পারি তাহলে প্রমাণ হয়ে যাবে। আচ্ছা এই এলিমেন্টের প্রি ইমেজ আছে কি করে বুঝতে পারবো এই এলিমেন্টের প্রি ইমেজ আছে, যদি জি এর একটা এলিমেন্ট পাওয়া যায় যার ইমেজ হচ্ছে এটা, যদি এটা আমরা প্রমাণ করতে পারি যে জি এর একটা এলিমেন্ট আছে যার ইমেজ হচ্ছে এটা, তাহলে প্রি ইমেজ আছে। তাহলে এখানে দেখো জি এর এই এলিমেন্টটা কার এলিমেন্ট, জি এলিমেন্ট, জি এর এই এলিমেন্টের ইমেজ হচ্ছে এটা, তার মানে এর প্রি ইমেজ এটা হচ্ছে, তাহলে প্রি ইমেজ এক্সিস্ট করলো, তাহলে এই এলিমেন্টে যেহেতু প্রি ইমেজ এক্সিস্ট করলো তাহলে এটা কার এলিমেন্ট, যে সকল এলিমেন্ট আমরা কি বললাম যে জি ড্যাশের যে সকল এলিমেন্টের প্রি ইমেজ থাকবে সেই সকল এলিমেন্টগুলো কোথায় চলে যাবে, ইনফাইয়ে চলে যাবে, ঠিক আছে। তাহলে এটা কোথায় এলিমেন্টটা কার এলিমেন্ট হয়ে গেল, ইনফাই এলিমেন্ট, দেয়ারফর A dash asterisk B dash inverse belongs to infy। আমি ডাইরেক্ট লিখলাম কিন্তু এখানে অনেক কিছু লজিক ঢুকে আছে। এটা কেন ইনফাইয়ের এলিমেন্ট বললাম, যে এর প্রিমেজ আছে, এর প্রিমেজ অ্যাকচুয়ালি কোনটা, এটা হচ্ছে প্রিমেজ। তাহলে যদি আমরা কি নিলাম, এ ড্যাশটা বি ড্যাশটা ইনফাইয়ের এলিমেন্ট নিলাম, দিয়ে প্রমাণ করলাম এ ড্যাশ বি ড্যাশ ইনভার্সটা ইনফাইয়ের এলিমেন্ট, তাহলে ইনফাইটা নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন অনুযায়ী এটা একটা কি হয়ে গেল, সাবগ্রুপ হয়ে গেল, ঠিক আছে। therefore infy is a subgroup of G dash, G dash এর সাবগ্রুপ হলো এটা ইনফাইটা। প্রমাণটা খুব সোজা প্রমাণ, জটিলতা কিছু নাই প্রমাণটা, ঠিক আছে। তাহলে এর এলিমেন্টটা এটা কার এলিমেন্ট হলো, আমরা পেলাম কি, ছবিটা দেখো, আমি যেটা প্রমাণ করলাম থিওরি, এটা ভেন ডায়াগ্রাম দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে জি, এটা জি ড্যাশ হোমোমরফিজমটা ম্যাপিং ফাই, আর এই এলিমেন্টগুলো হচ্ছে জি এর এলিমেন্ট, এই এলিমেন্টগুলো হচ্ছে জি ড্যাশের এলিমেন্ট, ঠিক আছে। তাহলে আমি ধরছি এইটা হচ্ছে ইনফাই, এই সেটটা সাবসেটটা জি ড্যাশের এই সাবসেটটা ইনফাই ধরলাম, ঠিক আছে। তাহলে এ ড্যাশ ধরেছিলাম, এই এলিমেন্টটা এ ড্যাশ ধরেছিলাম, এই এলিমেন্টটা বি ড্যাশ ধরেছিলাম, ঠিক আছে। এর প্রি ইমেজ কোনটা হয়েছিল, এটার প্রি ইমেজ ধরেছি এ, আর এটার প্রি ইমেজ থাকবে যেহেতু ইনফাইয়ের এলিমেন্ট, এর প্রি ইমেজ থাকছে
এটার প্রিমেজ বি থাকছে। আর এ আর বি দেখো এখানে এ আর বি যেহেতু জি এর এলিমেন্ট, তাহলে এ বি ইনভার্সটা জি এর এলিমেন্ট হবে। এই যে এ বি ইনভার্স এলিমেন্ট আছে, এটা জি এর এলিমেন্ট হবে। তাহলে এ বি ইনভার্স এই এলিমেন্ট আমি ধরছি জি এর এলিমেন্ট, এ বি ইনভার্স এই এলিমেন্টটা হচ্ছে জি এর এলিমেন্ট। তাহলে এই এলিমেন্টের ইমেজ কোনটা হলো? এই এলিমেন্টের ইমেজ হলো এ ড্যাশ বি ড্যাশ ইনভার্স। তাহলে এ ড্যাশ বি ড্যাশ ইনভার্স, ঠিক আছে। এ ড্যাশ অ্যাস্টারিক বি ড্যাশ ইনভার্স, এই এলিমেন্টে দেখো এই এলিমেন্টের ইমেজ হচ্ছে এটা, তাহলে এর প্রিমেজ এটা হবে। আর এর প্রিমেজ এটা মানে এর প্রিমেজ আছে জিতে, আর প্রিমেজ থাকলে সেটা কার এলিমেন্ট হয়ে যাবে? ইমফাইর এলিমেন্ট। তাহলে এটা দেখো আমি কোথায় লিখেছি, এই এলিমেন্টটা ইমফাইর এলিমেন্ট। তাহলে এ ড্যাশ বি ড্যাশ যদি ইমফাইর এলিমেন্ট হয়, তাহলে এ ড্যাশ বি ড্যাশ ইনভার্সটাও কার এলিমেন্ট? ইমফাইর এলিমেন্ট। অ্যান্ড হেন্স ইমফাই ইজ এ সাবগ্রুপ অফ জি ড্যাশ, ঠিক আছে। এটা হবে জি ড্যাশের সাবগ্রুপ। আচ্ছা, এই প্রমাণটা লিখে নিবে। আচ্ছা, তাহলে ইমফাইটা হোমোমরফিজমের ইমেজটা আর কি, সেটা সবসময় কার সাবগ্রুপ হবে? জিডিএসের সাবগ্রুপ হবে। আচ্ছা, এখন নতুন একটা সেট আমি তৈরি করব, যে একটা ম্যাপিং নিচ্ছি, মানে ফাই ম্যাপস জি টু জি ড্যাশ, জি আর জি ড্যাশ দুটো গ্রুপ, আর এই ম্যাপিংটা একটা হোমোমরফিজম কনসিডার করছি। আর এইখান থেকে একটা সেট তৈরি করব এইরকম এইভাবে, যে জি এর সেই সকল এলিমেন্টগুলো নিয়ে একটা সেট তৈরি করব যাদের ইমেজ হবে, যাদের ইমেজ হচ্ছে ইডেস্ট। তাহলে এই ধরনের জি এর যত এলিমেন্ট আছে, যে সকল এলিমেন্টগুলোর ইমেজ জি ইডেস্ট হচ্ছে, সেই সকল এলিমেন্ট জি এর সেই সকল এলিমেন্টগুলোকে নিয়ে একটা সেট তৈরি করছি। এই সেটটাকে আমরা নাম দেব কার্নেল অফ দ্য হোমোমরফিজম ফাই, এবং ডিনোট করব কার ফাই দিয়ে ডিনোট করব। নেক্সট লেখো কার্নেল অফ হোমোমরফিজম, কার্নেল অফ হোমোমরফিজম, কার্নেল অফ হোমোমরফিজম। আচ্ছা, ডেফিনেশনটা প্রথমে লিখে নাও। লেট phi maps GO to G dash asterisk be a homomorphism, full stop দিয়ে লেখো the kernel of the homomorphism phi is denoted by curve phi and is defined by curve phi equal to this. Curve phi equal to A belongs to G such that phi A equal to E dash. phi A equal to হচ্ছে E dash. তাহলে এখানে দেখো যে আমি এই জিনিসটাকে ভেন ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করব। এইরকম, এটা হচ্ছে জি আর এটা জি ড্যাশ, আর এটা হচ্ছে হোমোমরফিজম ফাই, আর এই এলিমেন্টগুলো হচ্ছে জি এর এলিমেন্ট, আর এই এলিমেন্টগুলো হচ্ছে জি ড্যাশের এলিমেন্ট, এই এলিমেন্টগুলো হচ্ছে জি ড্যাশের এলিমেন্ট, ঠিক আছে। তাহলে ডেফিনেশনটা কি বলছে, যে জি এর সেই সকল এলিমেন্ট
যাদের ইমেজ হবে ই ড্যাশ। ই ড্যাশ এটা আর বলার অপেক্ষা রাখে না, স্ট্যান্ডার্ড নোটেশন ই ড্যাশ ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ জি ড্যাশ। ই হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট জি, অ্যান্ড ই ড্যাশ হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট অফ জি ড্যাশ। তাহলে জি এর যে সকল এলিমেন্টগুলোর ইমেজ ই ড্যাশ হচ্ছে, সেই সকল জি এর সেই সকল এলিমেন্টগুলোকে নিয়ে একটা সেট তৈরি করব, সেই সেটটাকে আমরা বলছি কার্নেল অফ দ্য হোমোমরফিজম। তাহলে আমি ধরে নিচ্ছি যে এইটার ইমেজ হচ্ছে ই ড্যাশ, এই এলিমেন্টের ইমেজ হচ্ছে ই ড্যাশ, জি এর এই এলিমেন্টের ইমেজ হচ্ছে ই ড্যাশ, জি এর এই এলিমেন্টের ইমেজ হচ্ছে ই ড্যাশ। সাপোজ এক্সাম্পলের জন্য বলছি আমি। তাহলে জি এর এই সকল এলিমেন্টগুলোর ইমেজ হচ্ছে ই ড্যাশ। তাহলে জি এর এই সকল এলিমেন্টগুলোকে নিয়ে একটা সেট তৈরি করলাম। এই সকল এলিমেন্টগুলো, যে সকল এলিমেন্টের ইমেজ ই ড্যাশ রয়েছে, সেই সকল এলিমেন্টগুলো, এই সেটটারই নাম দিচ্ছি আমরা কার্নেল অফ দ্য হোমোমরফিজম ফাই। অ্যান্ড এটাকে ডিনোট করছি কিভাবে? কার ফাই দিয়ে ডিনোট করছি। এটা হচ্ছে কার ফাই। তাহলে ভেন ডায়াগ্রাম থেকে এটা ক্লিয়ার দ্যাট ই কার ফাই কার সাবসেট হবে, জি না জি ড্যাশের সাবসেট? কার ফাই ইজ সাবসেট অফ জি ড্যাশ। আচ্ছা, ডেফিনেশনটা লেখো দিয়ে এই ভেন ডায়াগ্রামটা এখানে। ডেফিনেশনটা একে এই ভেন ডায়াগ্রামটা দেখে না। আবার গতদিন ফান্ডামেন্টাল থিওরেমে প্রমাণ করেছিলাম, ফান্ডামেন্টাল রেজাল্টগুলোতে হোমোমরফিজমে, যে ফাই অফ ই ইকুয়াল টু ই ড্যাশ। ভালো করে দেখো, ফাই অফ ই ইকুয়াল টু ই ড্যাশ। তাহলে ইটা আমরা কি বললাম, ডেফিনেশনটা কি বলছে, জি এর যে সকল এলিমেন্টের ইমেজ ই ড্যাশ পাবে, সেই সকল এলিমেন্টগুলো, জি এর সেই সকল এলিমেন্টগুলো কোথায় চলে যাবে? কার্নেলে চলে যাবে। তাহলে জি এর এই এলিমেন্টটা হচ্ছে জি এর এলিমেন্ট, আর এর ইমেজ হচ্ছে ই ড্যাশ। তাহলে এই এলিমেন্টটা কার ফাইয়ে চলে যাবে? তাহলে ই বিলংস টু হচ্ছে কার ফাই। তাহলে ডেফিনেশন থেকে কি কি রেজাল্ট পাওয়া গেল দেখো। এখানে একটা রেজাল্ট পাওয়া গেল যে ই কার ফাই যে সাবসেট অফ জি। 2 নম্বর রেজাল্ট পাওয়া গেল কার ফাই ইজ নন এমটি সিন্স ই বিলংস টু কার ফাই। এই ই এলিমেন্টটা হবে কার ফাই এলিমেন্ট, ঠিক আছে? আবার আমি যদি এইরকম ধরি এক্স বিলংস টু কার ফাই, ভালো করে দেখো, এক্স বিলংস টু কার ফাই, তাহলে কি রেজাল্ট পাওয়া যাবে? এক্স বিলংস টু যদি কার ফাই হয়, তাহলে ডেফিনেশনটা কি বলছে যে কার্নেলের এলিমেন্টগুলো ইমেজ সবসময় কি হবে? ই ড্যাশ হবে। তাহলে ফাই অফ এক্স অবশ্যই ই ড্যাশ হবে। ওয়াই বিলংস টু যদি কার ফাই হয়, তাহলে ফাই অফ ওয়াই, ডেফিনেশনটা দেখো, ফাই অফ ওয়াই ইকুয়াল টু ই ড্যাশ হবে। জেড বিলংস টু যদি কার ফাই হয়, তাহলে ফাই অফ জেড ইকুয়াল টু ই ড্যাশ হবে। কার্নেলের এলিমেন্টের ইমেজ সবসময় কি হবে? ই ড্যাশ, দ্যাট ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ জি ড্যাশ, ঠিক আছে? তাহলে সবসময় মনে রাখবো যে কার্নেলের এলিমেন্ট হলে সেটার ইমেজ সবসময় কি হবে? তোমার ই ড্যাশ হবে। অ্যান্ড কনভার্সলি, ডেফিনেশনটা দেখো, কনভার্সলি যদি কোনো এলিমেন্টের জি এর কোনো এলিমেন্টের ইমেজ ই ড্যাশ হয়, তাহলে জি এর সেই এলিমেন্টটা কার এলিমেন্ট হয়ে যাবে? কার্নেল এলিমেন্ট হবে, ঠিক আছে? তাহলে নেক্সট একটু নোট দিয়ে লিখে রাখো। নোট 1 নম্বর দিয়ে লেখো, 1 নম্বর নোট দিয়ে, কার ফাই ইজ এ সাবসেট অফ জি। 2 নম্বর লেখো, সিন্স ফাই অফ ই ইকুয়াল টু ই ড্যাশ, কমা দিয়ে ই বিলংস টু কার ফাই, and hence car phi is non-empty. Car phi is non
এমটি। কার ফাই ইজ নন এমটি। তিন তিন নম্বর দিয়ে দেখো, ইফ এক্স বিলংস টু কার ফাই দেন ফাই অফ এক্স ইকুয়াল টু ই ড্যাশ। 4 নম্বর নোট দিয়ে লেখো, ইফ ফাই অফ ওয়াই ইকুয়াল টু ই ড্যাশ দেন কার ফাই ওয়াই বিলংস টু কার ফাই। তাহলে এই রেজাল্টগুলো আমি মনে রাখবো। প্রথম রেজাল্টটাতে কি বলা হচ্ছে যে কার ফাই এটা সাবসেট হবে, কার সাবসেট হবে, জি এর সাবসেট হবে। আর সেকেন্ডটা হচ্ছে কার ফাইটা নন এমটি, কারণ ই বিলংস টু কার ফাই। তাহলে 1 নম্বর আর 2 নম্বর কম্বাইন করে বলতে পারবো, নোট 1 and 2 কম্বাইন করে আমরা বলতে পারবো যে কার ফাই ইজ এ নন এমটি সাবসেট অফ জি। অ্যাকচুয়ালি পরের থিওরেমে আমরা প্রমাণ করব কার ফাই ইজ এ সাবগ্রুপ অফ জি অ্যান্ড দিস সাবগ্রুপ ইজ নর্মাল ইন জি। মানে পরের থিওরেমে আমরা প্রমাণ করব যে কার ফাইটা জি এর সাবগ্রুপ হবে না, শুধু নর্মাল সাবগ্রুপ হবে। দ্যাট ইজ কার ফাই ইজ এ নর্মাল সাবগ্রুপ অফ জি। ঠিক আছে। আচ্ছা, নেক্সট প্রবলেম, নেক্সট থিওরেম লেখো, এগুলো নোটগুলো দেখে নেবে। নেক্সট থিওরেম লেখো, let phi map g ও জি ড্যাশ অ্যাস্টারিক। পরের বার থেকে আর কিন্তু এই অপারেশনগুলো আমি দেবো না, ঠিক আছে, উজ্জ্ব রাখবো অপারেশনগুলো, উজ্জ্ব রেখে রেজাল্টগুলো লিখবো, প্রমাণ করবো। তাহলে let phi map g to g dash be a homomorphism ফুল স্টপ দিয়ে, দেন কার ফাই is a normal subgroup of G এর নর্মাল সাবগ্রুপ হবে। তাহলে এই থিওরেমটাতে প্রমাণ করতে গেলে দুটো পার্টে এই থিওরেমটা প্রমাণ করব। ফার্স্ট পার্টে আমরা প্রমাণ করব দ্যাট জি এর সাবগ্রুপ হবে কার ফাই যে সাবগ্রুপ অফ জি, এটা ফার্স্ট পার্টে প্রমাণ করব। সেকেন্ড পার্টে প্রমাণ করব যে কার ফাইটা নর্মাল ইন জি হবে, এই জিনিসটা প্রমাণ করব। দুটো পার্টে প্রমাণ করবো। তাহলে প্রথমে সাবগ্রুপ প্রমাণ করবো। আর সাবগ্রুপ প্রমাণ করার টেকনিকটা তো বললাম, আমরা আগেই জানি যে যদি এইরকম হয় এ আর বি যদি কার ফাই এর এলিমেন্ট হয়, আর প্রমাণ করতে পারি এ বি ইনভার্স এটা হচ্ছে কার ফাই এর এলিমেন্ট, ঠিক আছে। কার ফাইটা আমি দেখো ভালো করে, কার ফাইটা কার সাবসেট জি এর সাবসেট। তাহলে কার ফাই এর এলিমেন্টের মধ্যে অপারেশন থাকবে জি এর অপারেশন। এখানে উজ্জ্ব রেখেছি অপারেশনটা, মানে এটা অ্যাকচুয়ালি অপারেশনটা দিস, ঠিক আছে। তাহলে এইটা ধরবো, এই ধরাটা থেকে যদি এই রেজাল্টটা প্রমাণ করতে পারি তাহলে অবশ্যই কার ফাইটা কি হবে, সাবগ্রুপ অফ জি। তাহলে প্রমাণটা দেখো। আর সাবগ্রুপের ডেফিনেশনে দেখবে, সাবগ্রুপের এই নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশনে কার ফাইটাকে কিন্তু নন এমটি দেখাতে হয়। নন এমটি যদি না হয় তাহলে কিন্তু এই এলিমেন্টগুলো ধরা যাবে না, ঠিক আছে। নন এমটি হতে হবে, কারণ সাবগ্রুপ হতে গেলে অন্তত একটা এলিমেন্ট থাকবে যেটা হচ্ছে আইডেন্টিটি হুইচ ইজ সেম অ্যাজ দ্য আইডেন্টিটি অফ দ্য মাদার গ্রুপ জি, ঠিক আছে। আচ্ছা, তাহলে সিন্স উই হ্যাভ, একবার লিখে নিচ্ছি তাও একবার, we have phi of e equal to e dash, therefore e belongs to car phi and hence car phi is non-empty সাবসেট অফ জি আর কি, ঠিক আছে। আচ্ছা, আমি একবার ডেফিনেশনটা, কার ফাই এর ডেফিনেশনটা একবার লিখছি এখানে। বাই ডেফিনেশন
বাই ডেফিনেশন কার ফাই ইকুয়াল টু হচ্ছে এ বিলংস টু জি সাচ দ্যাট ফাই অফ এ ইকুয়াল টু ই ড্যাশ, ফাই অফ এ ইকুয়াল টু ই ড্যাশ। এটা হচ্ছে কার্নেল। তাহলে সাবগ্রুপ দেখানোর ফার্স্ট পার্টটা প্রমাণ করলাম যে এটা নন এমটি। নেক্সট এইরকম এলিমেন্ট কার ফাই ধরবো, দিয়ে এই রেজাল্টটা প্রমাণ করার চেষ্টা করবো। তাহলে লেট এ কমা বি বিলংস টু কার ফাই। আচ্ছা, কার ফাইয়ের এলিমেন্ট হলে ডেফিনেশনটা কি বললাম, নোটেও লেখালাম, 3 নম্বর 4 নম্বর নোটে লেখালাম একটু আগে, যে কার ফাইয়ের এলিমেন্ট লাস্টটাতে আর কি, ঠিক আছে, এই 3 নম্বর নোটে, যে কার ফাইয়ের এলিমেন্ট হলে তার ইমেজ সবসময় ই ড্যাশ হবে। তাহলে দেয়ারফর ফাই এ ইকুয়াল টু ই ড্যাশ অ্যান্ড ফাই বি ইকুয়াল টু ই ড্যাশ। এই রেজাল্ট আমরা পেলাম। কার্নেলের এলিমেন্টের ইমেজ সবসময় ই ড্যাশ হবে। তাহলে এইটা আমরা ধরে প্রমাণ করব যে এই এলিমেন্টটা হচ্ছে কার্নেলের এলিমেন্ট। আচ্ছা, এই এলিমেন্টটা কার্নেলের এলিমেন্ট প্রমাণ করতে গেলে, কার্নেলের এলিমেন্ট প্রমাণ করতে গেলে কি প্রমাণ করব, যে এর ইমেজটা হচ্ছে ফাই অফ এ বি ইনভার্স, এর ইমেজটা হচ্ছে ই ড্যাশ। এইটা যদি প্রমাণ করতে পারি যে এই এলিমেন্টের ইমেজ হচ্ছে ই ড্যাশ, তাহলে এই এলিমেন্টটা সঙ্গে সঙ্গে কার এলিমেন্ট হয়ে যাবে, কার ফাইয়ের এলিমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে টার্গেট নিলাম এটা প্রমাণ করার। আচ্ছা, এখানে দেখো, তাহলে we have phi of A composition B inverse equal to phi of A composition B inverse equal to phi, এটা যেহেতু হোমোমরফিজম, ফাইটা হোমোমরফিজমের প্রপার্টি অনুযায়ী phi of A asterisk phi of B inverse হবে। আবার phi of B inverse এটা কালকে গতদিনের রেজাল্টে আমরা প্রমাণ করেছিলাম যে ফাই অফ এ, এই ইনভার্সটা যেহেতু ফাই হোমোমরফিজম, ইনভার্সটা বাইরে চলে আসবে, ফাই অফ বি এর হোল ইনভার্স। আচ্ছা, ফাই অফ এ এর ভ্যালু কত দেখো তো, ফাই অফ এ হচ্ছে তোমার ই ড্যাশ, তাহলে এর ভ্যালুটা ই ড্যাশ অ্যাস্টারিক, এইটা ফাই অফ বি কত আছে ই ড্যাশ, তাহলে অ্যাস্টারিক ই ড্যাশ তার ইনভার্স। আর আইডেন্টিটির ইনভার্স অলওয়েজ আইডেন্টিটি থাকবে, তাহলে এটা ইকুয়াল টু ই ড্যাশ অ্যাস্টারিক ই ড্যাশ, আর ই ড্যাশের সঙ্গে ই ড্যাশের কম্পোজিশন করলে আইডেন্টিটি থাকবে। তাহলে এই এলিমেন্টের ইমেজ কোনটা হলো, ই ড্যাশ হলো। তাহলে ডেফিনেশনে কি বললাম, যে সকল এলিমেন্টের জি এর যে সকল এলিমেন্টের ইমেজ ই ড্যাশ হবে, তারা কনসিকুয়েন্টলি সঙ্গে সঙ্গে কার এলিমেন্ট হয়ে যাবে, জি ড্যাশের এলিমেন্ট হয়ে যাবে, এই কার ফাইয়ের এলিমেন্ট হবে। দেয়ারফর এ কম্পোজিশন বি ইনভার্স বিলংস টু কার ফাই, A composition B inverse belongs to car phi. ঠিক আছে, তাহলে কার ফাই যেহেতু এলিমেন্ট হয়ে গেল, তাহলে কার ফাইটা সাবগ্রুপ হলো, জি এর সাবগ্রুপ হলো। দেয়ারফর কার ফাই ইজ এ সাবগ্রুপ অফ জি। এটা তাহলে জি এর একটা কি হলো, সাবগ্রুপ হলো। আচ্ছা, নেক্সট আমরা প্রমাণ করবো যে এই কার্নেলটা, এই কার ফাইটা জি এর নর্মাল সাবগ্রুপ হবে। সেকেন্ড পার্টে এটা প্রমাণ করবো যে জি এর এই সাবগ্রুপটা, কার ফাই এই সাবগ্রুপটা জি এর নর্মাল সাবগ্রুপ হবে। এটা লিখে নেবে, এই পোরশনটা লিখে নেবে। Next we shall show that car phi is normal in G, normal subgroup of GRK is normal in G। এই জিনিসটা, আচ্ছা, নর্মাল হওয়ার আমি নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশনটা আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি, যে এই হচ্ছে সাবগ্রুপ অফ জি, আর এই সাবগ্রুপটা জি এর নর্মাল সাবগ্রুপ হবে। তার নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন কি পেয়েছিলাম, যে এক্স বিলংস টু জি আর এইচ বিলংস টু এইচ, এটা অলওয়েজ ইমপ্লাই করবে এক্স ইনভার্স বিলংস টু এইচ। যদি এক্স ইনভার্স এটা এইচ এর এলিমেন্ট হয়, তাহলে এইচটা হবে সাবগ্রুপ অফ
নর্মাল সাবগ্রুপ অফ জি ড্যাশ, এটা হচ্ছে নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। ঠিক আছে, তাহলে এখানে আমি কার ফাই আর কি প্রমাণ করবো, তাহলে আমি ধরে নিব এক্স বিলংস টু জি আর এইচ বিলংস টু কার ফাই ধরে নিব, দিয়ে প্রমাণ করার চেষ্টা করবো, এটার সঙ্গে কম্পেয়ার করো। কি প্রমাণ করতে চাইবো, যে এক্স এইচ এক্স ইনভার্স এইটাও কার ফাইয়েরই এলিমেন্ট হবে, এই জিনিসটা প্রমাণ করার চেষ্টা করবো। তাহলে এই দুটো এলিমেন্ট ধরবো, দিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করবো। তাহলে লেট x belongs to G and H belongs to কার ফাই। আচ্ছা, H যেহেতু কার ফাইয়ের এলিমেন্ট, তাহলে H এর ইমেজ সবসময় আইডেন্টিটি এলিমেন্ট অফ G ড্যাশ হবে, দ্যাট ইজ E ড্যাশ হবে। দেয়ারফর ফাই অফ H ইকুয়াল টু E ড্যাশ, যেহেতু H টা কার্নেলের এলিমেন্ট হলো, তাহলে এর ইমেজ সবসময় হবে E ড্যাশ হবে এর ইমেজ। তাহলে যদি এই রেজাল্টটা দেখাতে হয় এক্স এইচ এক্স ইনভার্স, এটা কার এলিমেন্ট দেখাবো, কার ফাইয়ের এলিমেন্ট দেখাবো, তার মানে দেখাতে হবে কার্নেলের এলিমেন্ট দেখানোর কি কন্ডিশন, যে এর ইমেজটাকে দেখাবো ই ড্যাশ হচ্ছে, মানে অ্যাকচুয়ালি প্রমাণ করার চেষ্টা করব যে ফাই অফ এক্স এইচ এক্স ইনভার্স এইটা ই ড্যাশ হবে। এইটা যদি প্রমাণ করতে পারি তাহলে এই এলিমেন্টটা কার্নেলে চলে যাবে। আচ্ছা, তাহলে নাও we have phi of x h x inverse, ঠিক আছে, ইকুয়াল টু হোমোমরফিজম অনুযায়ী কি হচ্ছে, এখানে হোমোমরফিজমের ব্যাপারটা আরেকবার আমি ডিসকাস করে নিচ্ছি, যে যদি ফাই অফ এ বি, হোমোমরফিজম হলে সবসময় এটা হবে ফাই অফ এ বি ইকুয়াল টু ফাই এ অ্যাস্টারিক ফাই বি, এটা হবে তো। আচ্ছা, ফাই অফ এ কম্পোজিশন বি কম্পোজিশন সি, এটা সমান আমি লিখতে পারবো ফাই অফ এ কম্পোজিশন বি কম্পোজিশন সি, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি অ্যাপ্লাই করা যাবে, যেহেতু গ্রুপ তাহলে অ্যাসোসিয়েটিভ হবে। তাহলে এইটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, তাহলে হোমোমরফিজম অনুযায়ী ফাই অফ এ কম্পোজিশন বি অ্যাস্টারিক ফাই অফ সি লেখা যাবে। তাহলে এটা ইকুয়াল টু ফাই অফ এ, আবার হোমোমরফিজম অ্যাপ্লাই করেছে এখানে, তাহলে ফাই অফ এ অ্যাস্টারিক ফাই অফ বি অ্যাস্টারিক কি হবে ফাই অফ সি। তাহলে ফাই অফ এবিসি যদি ফাই হোমোমরফিজম হয়, তাহলে ফাই অফ এবিসি এই ফাই অফ এ অ্যাস্টারিক ফাই অফ বি অ্যাস্টারিক ফাই অফ, এটাকে আরো এক্সটেন্ড করা যাবে, ফাই অফ এ বি সি ডি ই যদি থাকে সব এই এলিমেন্টগুলো, প্রত্যেকটা এলিমেন্ট এর ইমেজ ফাই এ, বি এর ইমেজ ফাই বি, সি এর ইমেজ ফাই বি, এদের কম্পোজিশন হবে। ঠিক আছে, তাহলে এটাকে যদি জেনারেলাইজ করা যায়, ফাই অফ এক্স, ফাই যদি হোমোমরফিজম হয় এক্স ওয়ান কম্পোজিশন এক্স টু কম্পোজিশন এক্স এন, এইটা সমান ফাই অফ এক্স ওয়ান অ্যাস্টারিক ফাই অফ এক্স টু অ্যাস্টারিক ফাই অফ এক্স এন, এটাকে জেনারেলাইজ করে এটা লেখা যাবে। তাহলে হোমোমরফিজমের প্রপার্টি অনুযায়ী তাহলে এটা সমান, আমি একবার করে দেখাচ্ছি, এটা ইকুয়াল টু লেখা যাবে দিস ইকুয়াল টু ফাই অফ এক্স এইচ এক্স, এটা লিখলাম, অ্যাসোসিয়েট করলাম ফাই অফ এক্স এইচ। ঠিক আছে, পরের বার থেকে আর এটা দেখাবে না, কিন্তু ডাইরেক্ট এই রেজাল্ট আমি মনে রাখবো, এটা অ্যাপ্লাই করবো আর কি। তাহলে ফাই এক্স এইচ অ্যাস্টারিক এক্স ইনভার্স কম্পোজিশন হচ্ছে অ্যাস্টারিক ফাই অফ এক্স ইনভার্স, আবার হোমোমরফিজম এখানে অ্যাপ্লাই করছি, ফাই অফ এক্স অ্যাস্টারিক ফাই অফ এইচ অ্যাস্টারিক ফাই অফ এক্স ইনভার্স, ফাই অফ এক্স ইনভার্স। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে দেখো যে ফাই অফ এইচ কত পেয়েছি ই ড্যাশ, আর এখানে মাথায় রাখবো এই প্রত্যেকটা এলিমেন্ট কার এলিমেন্ট হবে, ই ড্যাশ জি ড্যাশের এলিমেন্ট হবে, এটা কিন্তু ভুল করবো না। গতদিন আমরা ভালো করে ডিসকাস করেছিলাম যে এর যে কোনো এলিমেন্টের ইমেজ, জি এর যে কোনো এলিমেন্টের ইমেজ সবসময় জি ড্যাশের এলিমেন্ট হবে। তার মানে এ বিলংস টু জি হলে ফাই অফ এ ইজ দ্য ইমেজ অফ এ, তাহলে ফাই অফ এটা সঙ্গে সঙ্গে জি ড্যাশের এলিমেন্ট হবে কিন্তু। ঠিক আছে, তাহলে এইটা জি ড্যাশের এলিমেন্ট, এইটা জি ড্যাশের এলিমেন্ট, এইটাও জি ড্যাশের এলিমেন্ট। আচ্ছা, এটা ইকুয়াল টু ফাই অফ এক্স, আর এটার মান ই ড্যাশ পেয়েছি অ্যাস্টারিক ই ড্যাশ, অ্যাস্টারিক কত হচ্ছে ফাই অফ, এটা দেখো যেহেতু হোমোমরফিজম, ফাইটা যেহেতু হোমোমরফিজম, ঠিক আছে, তাহলে ফাই অফ এক্স ইনভার্স, এক্সটা কার এলিমেন্ট নিয়েছি, এক্সটা এলিমেন্ট নিয়েছি আমরা, এক্স নিয়েছি কার ফাইয়ের এলিমেন্ট নিয়েছি, তাই তো না, জি এর এলিমেন্ট নিয়েছি, এক্সটা জি এর এলিমেন্ট। তাহলে জি যেহেতু ফাইটা হোমোমরফিজম, তাহলে ইনভার্সটা কি হবে বললাম, বাইরে চলে আসবে, তাহলে ফাই অফ এক্স এর ইনভার্স হয়ে যাবে এটা।
আচ্ছা, এটা এটা যদি অ্যাসোসিয়েট করি তাহলে এর ভ্যালুটা কত হবে? এইগুলো প্রত্যেকটা কিন্তু কার এলিমেন্ট, এক্স যেহেতু জি এর এলিমেন্ট, ফাই এক্সটা জি ড্যাশ এলিমেন্ট, আর ফাই এক্সটা যেহেতু জি ড্যাশ এলিমেন্ট আর জি ড্যাশটা যেহেতু গ্রুপ, তাহলে ফাই এক্স এর ইনভার্স, ফাই এক্স এর ইনভার্সটাও জি ড্যাশ এলিমেন্ট হবে। তাহলে এগুলো প্রত্যেকটা জি ড্যাশ এলিমেন্ট, আর জি ড্যাশ এলিমেন্টের সঙ্গে জি ড্যাশ আইডেন্টিটি এলিমেন্ট যদি কম্পোজিশন করি, তাহলে ফাই এক্স অ্যাস্টারিক ফাই এক্স এর ইনভার্স এটা থাকলো, এটা এই এই দুটোর কম্পোজিশনটা ফাই এক্স হলো। আচ্ছা, ফাই এক্সটা কার এলিমেন্ট? ফাই এক্সটা হচ্ছে, আমি দেখো ভালো করে, এক্স হচ্ছে জি এলিমেন্ট, তাহলে এক্স এর ইমেজ সবসময় জি ড্যাশ এর এলিমেন্ট হবে। তাহলে জি ড্যাশ যেহেতু গ্রুপ, তাহলে এক্স এর এই এলিমেন্টেরও ইনভার্স থাকবে, জি ড্যাশ এর এই এলিমেন্টের ইনভার্স থাকবে। আর এই দুটোর কম্পোজিশন মানে ফাই এক্স অ্যাস্টারিক ফাই এক্স ইনভার্স, এই কম্পোজিশনটা আইডেন্টিটি এলিমেন্ট অফ জি ড্যাশ হবে। তাহলে এটা সমান জি ড্যাশের আইডেন্টিটি, জি ড্যাশের আইডেন্টিটি হচ্ছে ই ড্যাশ, তাহলে এটা ইকুয়াল টু কত লেখা গেল? ই ড্যাশ লিখতে পারলাম। তাহলে কি দাঁড়ালো রেজাল্টটা? এই এলিমেন্টটা, এই এলিমেন্টের ইমেজ কি হলো? এই এলিমেন্টটার ইমেজ হচ্ছে তোমার ই ড্যাশ হলো। তাই এই এলিমেন্টটা কার এলিমেন্ট হবে? প্রথমে দেখো যে ডেফিনেশনটাতে কি বলেছি, যে এ বিলংস টু জি সাজ দ্যাট ফাই অফ এ ইকুয়াল টু ই ড্যাশ, এটা কার ফাই এলিমেন্ট। তাহলে যদি এর এটা কার ফাই এলিমেন্ট হয়, তাহলে এটা হবে দ্যাট কনভার্সলি যদি ফাই অফ এ ই ড্যাশ হয়, তাহলে এটা জি ফাই কার্নেলের এলিমেন্ট হবে, এটা কার ফাই, কার ফাই ইকুয়াল টু দিস। ঠিক আছে। আচ্ছা, এক্সটা কার এলিমেন্ট? এক্সটা জি এলিমেন্ট। এইচটা কার এলিমেন্ট নিয়েছি? এইচটা কার ফাই এর এলিমেন্ট নিয়েছি। আর কার ফাই অলরেডি সাবগ্রুপ পেয়েছি, কার কার ফাই সাবগ্রুপ অফ তোমার জি, তাহলে এইটা জি এর সাবসেট হবে, এই কার ফাইটা সাবসেট অফ জি, আর কার ফাইটা সাবসেট অফ জি মানে কার ফাইয়ের সব এলিমেন্ট কার এলিমেন্ট হবে, জি এর এলিমেন্ট হবে। তাহলে এই এলিমেন্টটা এইচ এলিমেন্টটা জি এর এলিমেন্ট হবে, তাহলে এক্স আর এইচ দুটোই কিন্তু জি এর এলিমেন্ট হলো, এক্স আর এইচ এলিমেন্ট দুটোই জি এর এলিমেন্ট হলো। আর জি যেহেতু গ্রুপ, তাহলে এইচ এর ইনভার্সটাও জি এর এলিমেন্ট হবে, তার মানে এক্স এইচ এক্স ইনভার্স এগুলো সব জি এর এলিমেন্ট হবে। আর জি যেহেতু গ্রুপ, ক্লোজার প্রপার্টি অনুযায়ী এদের কম্পোজিশনটা জি এলিমেন্ট হবে, এক্স এইচ এক্স ইনভার্স, সরি এক্স ইনভার্স, এক্স ইনভার্স এগুলো সব, এক্সটা যেহেতু জি এলিমেন্ট, এক্স ইনভার্সটাও জি এলিমেন্ট হবে। তাহলে এক্স এইচ এক্স ইনভার্স এই এলিমেন্টটাও অবশ্যই জি এর এলিমেন্ট। আর জি এর এই এলিমেন্টের ইমেজ দেখো ই ড্যাশ পেয়েছি, জি এর এই এলিমেন্টের ইমেজটা ই ড্যাশ পেয়েছি, তাহলে জি এর এই এলিমেন্টটা কার এলিমেন্ট হবে? কার্নেল এলিমেন্ট হবে। তাহলে দেয়ারফর এক্স এইচ এক্স ইনভার্স বিলংস টু কার ফাই। ধরেছিলাম এটা, প্রমাণ করলাম এটা, তাহলে নর্মাল সাবগ্রুপের নেসেন সাফিসিয়েন্ট কন্ডিশন স্যাটিসফাই করলো। দেয়ারফর কার ফাই ইজ নর্মাল ইন জি। কার ফাইটা তাহলে কি হলো? জি এর একটা নর্মাল সাবগ্রুপ হলো। ঠিক আছে। আচ্ছা, এটা লিখে নাও। তাহলে খুবই ইম্পর্ট্যান্ট রেজাল্ট প্রমাণ করলাম যে কার্নেল সবসময় নর্মাল সাবগ্রুপ হবে, কার্নেল জি এর সবসময় নর্মাল সাবগ্রুপ হবে।
তাহলে 1 to 1 বাইজেক্টিভ এসব ম্যাপিংগুলো মানে 1 ম্যাপিং এগুলো ভালো করে ডিসকাস করেছিলাম। আমি একবার রিমাইন্ড করে দিচ্ছি যে যদি এই ম্যাপিংটা এফ ম্যাপস এ টু বি, এই ম্যাপিংটা যদি 1 to 1 ম্যাপিং হয় তাহলে কি রেজাল্ট পাওয়া যাবে? আমরা টেকনিকটা কি বলেছিলাম যে এই ম্যাপিংটা যদি এভাবে বলে যে সো দ্যাট দ্য ম্যাপিং দিস ইজ 1 to 1 দেখানোর কি টেকনিকটা কি বলেছিলাম যে এক্স আর ওয়াই যদি এ এলিমেন্ট হয় আর যদি এইটা ইমপ্লাই করে এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই, এটা ইমপ্লাই করে এক্স ইকুয়াল টু ওয়াই। এই জিনিসটা যদি প্রমাণ করতে পারি এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই যদি ইমপ্লাই করে এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে কি হবে? এই ম্যাপিংটা হবে তোমার 1 to 1 ম্যাপিং বা ইনজেক্টিভ ম্যাপিং হবে। আর ইনজেক্টিভ ম্যাপিং হলে এই রেজাল্টটাও লেখা যাবে। যদি ম্যাপিংটা ইনজেক্টিভ হয় তাহলে ফাই এক্স ইকুয়াল টু ফাই ওয়াই অলওয়েজ ইমপ্লাই করবে এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে ইনজেক্টিভ দেখানোর টেকনিকটা কি? ইনজেক্টিভ দেখানোর টেকনিক যে এই কোডোমেন, এটা ডোমেন আর এটা হচ্ছে কোডোমেন, এই ডোমেন থেকে দুটো এলিমেন্ট নিলাম, দিয়ে ধরে নিলাম এই দুটো এলিমেন্টের ইমেজ সমান ধরে নিলাম, ফাংশনের ভ্যালুটা সমান ধরলাম। তাহলে এই দুটো এলিমেন্টের ইমেজ সমান ধরে যদি প্রমাণ করতে পারি যে এদের প্রি ইমেজটাও সমান, এক্সটা কি, এক্সটা এর প্রি ইমেজ আর ওয়াইটা এর প্রি ইমেজ, ঠিক আছে, তাহলে এদের প্রি ইমেজটা সমান, তখন আমরা বলবো এই ম্যাপিংটা হবে 1 to 1 ম্যাপিং। তাহলে এটা টেকনিক এফ এক্স ওয়াই, সংক্ষেপে বলতে গেলে এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই ধরে যদি আমরা প্রমাণ করতে পারি এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে কনসিকুয়েন্টলি ফাংশনটা হবে বা ম্যাপিংটা হবে একটা 1 to 1 ম্যাপিং। এখন ম্যাপিংটা আমি এইরকম নিচ্ছি, একটা হোমোমরফিজম ফাই ম্যাপ জি টু জি ড্যাশ, এই ম্যাপিংটা একটা হোমোমরফিজম নিচ্ছি, জি আর জি ড্যাশটা হচ্ছে গ্রুপ। আর ধরে নিচ্ছি যে এই ম্যাপিংটার কার্নেল, এই হোমোমরফিজমটার কার্নেল হচ্ছে সিঙ্গেলটন সেট ই। ই হচ্ছে আইডেন্টিটি অফ জি ড্যাশ। আমরা অলরেডি প্রথমে বলেছি যে কার ফাই ইজ নন এমটি সিন্স ই বিলংস টু কার ফাই। আর শুধু এই এই হোমোমরফিজম, কার্নেল অফ হোমোমরফিজম ফাইয়ে যদি ই ছাড়া অন্য কোনো এলিমেন্ট না থাকে তাহলে এই ম্যাপিংটা, এই হোমোমরফিজমটা 1 to 1 হবে। অ্যান্ড কনভার্সলি এই হোমোমরফিজমটা যদি 1 to 1 হয় তাহলে এর কার্নেলে শুধু একটা এলিমেন্ট থাকবে। এটা হচ্ছে নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। একটা হোমোমরফিজম 1 to 1 হওয়ার নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে যে কার ফাই উইল বি দ্য সিঙ্গেলটন সেট ই, কার ফাই শুধু একটা এলিমেন্ট থাকবে which is the identity of G. নেক্সট থিওরেম লেখো। let phi maps G to G dash be a homomorphism then phi is 1 to 1, phi is 1 to 1 if and only if car phi equal to e, car phi শুধু e ছাড়া অন্য কোনো এলিমেন্ট থাকবে না। মানে থিওরেমটা প্রমাণ করতে গিয়ে দুটো পার্টে প্রমাণ করব। প্রথমে ধরে নিব যে এই ম্যাপিংটা 1 to 1 ম্যাপিং ধরবো, ফাই ম্যাপিংটা 1 to 1 দিয়ে দেখাবো কার ফাই শুধু ই আছে। কনভার্সলি কার ফাই শুধু ই আছে এটা ধরে প্রমাণ করব যে এই ফাই ম্যাপিংটা 1 to 1 ম্যাপিং বা ইনজেক্টিভ ম্যাপিং হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথম পার্টটাতে আমি ধরেছি, প্রমাণটা দেখো। let us first suppose that phi is 1 to 1 ইনজেক্টিভ ম্যাপিং ফাইটা। তাহলে এটা ধরে কি প্রমাণ করব, কার ফাই ইকুয়াল টু কি হবে ই, কার ফাই ইকুয়াল টু ই, এই জিনিসটা প্রমাণ করব।
আচ্ছা তাহলে আহ, আমি ধরে নিচ্ছি লেট x belongs to কার ফাই। x হচ্ছে কার ফাইয়ের যে কোনো এলিমেন্ট ধরলাম, ভালো করে দেখো, আরবিটারি এলিমেন্ট ধরলাম কার ফাইয়ের, দিয়ে যদি প্রমাণ করতে পারি x সমান ই, এই রেজাল্টটা প্রমাণ করতে পারি, তাহলে কার্নেলের যে এলিমেন্টই ধরো সেটার ভ্যালু কত হয়ে যাবে, ই হবে। মানে কার্নেলে কি এলিমেন্ট থাকলো, শুধু শুধু ই থাকলো। আচ্ছা তাহলে এইটা প্রমাণ করার চেষ্টা করবো যে এক্স ইকুয়াল টু ই, এই জিনিসটা প্রমাণ করার চেষ্টা করবো। আচ্ছা তাহলে ফাই এক্স ডেফিনেশনটা কি বলছে, যে কার্নেলের এলিমেন্ট হলে তার ইমেজ সবসময় ই ড্যাশড হবে। তাহলে এইটাই যেহেতু কার্নেল এলিমেন্ট, তাহলে ফাই অফ এক্স এটা সবসময় ই ড্যাশড হবে। therefore phi of x equal to e dash। আচ্ছা আবার আমরা পেয়েছি ফান্ডামেন্টাল থিওরেমে দেখেছি রেজাল্টগুলোতে, যে ফাই যদি হোমোমরফিজম হয় তাহলে ফাই অফ ই সমান ই ড্যাশ হবে, ফাই অফ ই ইকুয়াল টু হবে ই ড্যাশ। তাহলে ই ড্যাশের জায়গায় আমি ই লিখতে পারবো, দ্যাট ইজ ইমপ্লাইজ ফাই এক্স ইকুয়াল টু ফাই অফ ই। ভেরি সিম্পল, কিন্তু কিছু জটিলতা কিছু নাই। ই ড্যাশ আমরা জানি ফাই অফ ই ড্যাশ হবে, তাহলে এখানে এটা লিখতে পারলাম। আচ্ছা এখন কি বললাম, যে একটা ম্যাপিং যদি 1-to-1 ম্যাপিং হয়, এফ ম্যাপিংটা, তাহলে এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই অলওয়েজ ইমপ্লাই করবে এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে এটা ম্যাপিংটা কি ধরেছি আমরা, 1-to-1 ধরে নিয়েছি, তাহলে এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই সমান এক্স ইকুয়াল টু ওয়াই ইমপ্লাই করবে, তাহলে এটা ইমপ্লাই করছে এক্স ইকুয়াল টু ই। তাহলে কার্নেলের যে কোনো এলিমেন্ট এক্স ধরলাম, দিয়ে দেখা গেল এক্স এর মান ই চলে আসলো ঘুরে, তার মানে কার্নেলে ই ছাড়া আর কোনো এলিমেন্ট নেই কিন্তু, ঠিক আছে। তাহলে দেয়ারফর কার ফাই ইকুয়াল টু ই, সিঙ্গেলটন সেট ই, একটা এলিমেন্ট থাকবে সেটা হচ্ছে ই। তাহলে ফার্স্ট পার্টটা ভেরি সিম্পল। এখন কনভার্স পার্টে এটা লিখে নিবে। কনভার্স পার্টটাতে আমি প্রমাণ করব যে কি ধরতে হবে আর কি প্রমাণ করতে হবে। কনভার্স পার্টে ধরবো কার্নেলটা ই ধরবো, দিয়ে প্রমাণ করব, মানে কার্নেলে একটা এলিমেন্ট ই আছে এটা ধরে প্রমাণ করব, এই ম্যাপিংটা 1-to-1 ম্যাপিং করব। আচ্ছা এটা লিখে নিবে। Conversely suppose that car phi equal to e। Conversely suppose that car phi equal to e। আচ্ছা তাহলে car phi equal to e এটা ধরে কি প্রমাণ করতে হবে বললাম, যে ফাই ম্যাপিংটাকে 1-to-1 ম্যাপিং প্রমাণ করতে হবে, ঠিক আছে। we shall show that phi is 1-to-1, ফাইটাকে ইনজেক্টিভ ম্যাপিং প্রমাণ করবে, ঠিক আছে। তাহলে ফাইটাকে ইনজেক্টিভ ম্যাপিং প্রমাণ করতে গেলে টেকনিকটা কি, ইনজেক্টিভ ম্যাপিং প্রমাণ করার টেকনিকটা কি, যদি ফাই এক্স ইকুয়াল টু ধরে নিব ফাই এক্স ইকুয়াল টু ফাই ওয়াই, এটা ধরে নিব, দিয়ে যদি প্রমাণ করতে পারি এটা ইমপ্লাই করছে এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে ফাই ম্যাপিংটা হবে 1-to-1 ম্যাপিং হবে, তাই তো। আচ্ছা তাহলে let x, y belongs to G, therefore phi x equal to phi y implies, মানে x এর ইমেজ phi x আর y এর ইমেজ হচ্ছে phi y। ক্লিয়ারলি phi x and phi y আর দ্য এলিমেন্টস অফ G dash, G dash এর এলিমেন্ট হবে এটা ইমেজগুলো। আচ্ছা তাহলে এটা কার ফাই এর এলিমেন্ট হলো, ঠিক আছে। এটা ইমপ্লাই করবে, আমি এইভাবে লিখছি যে ফাই এক্স কি হলো, এলিমেন্টগুলো কার এলিমেন্ট হলো
ফাই এক্সটা হলো আর ফাই ওয়াই, এই দুটোই কিন্তু জি ড্যাশের এলিমেন্ট কিন্তু, ঠিক আছে, এই দুটো এলিমেন্টই হচ্ছে জি ড্যাশের এলিমেন্ট। তাহলে জি ড্যাশ যেহেতু গ্রুপ, জি ড্যাশের প্রত্যেকটা এলিমেন্টে ইনভার্স থাকবে, তাহলে ফাই ওয়াই এর ইনভার্স থাকবে, ফাই ওয়াই এর ইনভার্সটা জি ড্যাশের এলিমেন্ট। আর এই ফাই ওয়াই আর ফাই ওয়াই ইনভার্স এর প্রোডাক্ট সবসময় জি ড্যাশের আইডেন্টিটি হবে, এটা জি ড্যাশের আইডেন্টিটি। আচ্ছা, তাহলে এটা ফাই ওয়াই এর ইনভার্স ইকুয়াল টু ডান দিকটা কত হবে তাহলে ফাই ওয়াই অ্যাস্টারিক্স, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি অপারেশনটা দিইনি কিন্তু, ঠিক আছে, অপারেশনটা দিইনি মানে এই ফাই এক্স আর ফাই ওয়াই ইনভার্সের মধ্যে কি অপারেশন আছে, এরা কার এলিমেন্ট, জি ড্যাশের এলিমেন্ট, তাহলে জি ড্যাশের অপারেশন অ্যাস্টারিক অপারেশনটা আছে, ঠিক আছে, সেটাকে আমি উদ্যোগ রেখে করছি। তাহলে ফাই ওয়াই ইনভার্স, ফাই ওয়াই ইনভার্স, তাহলে এই দুটোর কম্পোজিশন করলে আইডেন্টিটি এলিমেন্ট হবে কার এলিমেন্ট, জি ড্যাশের। তাহলে ইমপ্লাই করছে ফাই এক্স, আর ফাই যেহেতু হোমোমরফিজম আমরা প্রমাণ করেছিলাম হোমোমরফিজমে যে ফাই অফ এ ইনভার্স এটা সমান হবে ফাই এ হোল ইনভার্স। তাহলে ফাই হোল ইনভার্সের জায়গায় আমি এটা লিখতে পারবো, এখানে দেখো, তাহলে ফাই ওয়াই হোল ইনভার্স, এই ইনভার্সটা ভিতরে চলে আসবে, তাহলে ফাই ওয়াই ইনভার্স ইকুয়াল টু এটা ই ড্যাশ হলো। আবার যেহেতু হোমোমরফিজম, এক্স আর ওয়াই কার এলিমেন্ট নিয়েছি, এক্স আর ওয়াই জি এর এলিমেন্ট নিয়েছি, তাহলে এক্স আর ওয়াই ইনভার্সটাও জি এর এলিমেন্ট হবে, গ্রুপ যেহেতু জি এর ওয়াই এর ইনভার্স থাকবে। আর যেহেতু ফাইটা হোমোমরফিজম, তাহলে ফাই অফ এক্স কম্পোজিশন ওয়াই ইনভার্স, এই ভ্যালুটা কত হবে তাহলে এটা সমান হবে ফাই এক্স অ্যাস্টারিক ফাই ওয়াই ইনভার্স লেখা যাবে তো নাকি। তার মানে এটাকে আমি নোটেশনগুলো যদি না দিই, ফাই এক্স ওয়াই ইনভার্স ইকুয়াল টু ফাই এক্স ফাই ওয়াই ইনভার্স, ঠিক আছে। আচ্ছা, বুঝতে তোমাদের অসুবিধা হলে আমি অপারেশনটা দিয়ে দিচ্ছি, এটা অপারেশন দিয়েই দিলাম, ঠিক আছে, এখানে অপারেশন দিলাম, ঠিক আছে। কিন্তু পরের বার থেকে আমি যখন লিখবো না তখন এটা বুঝে নিবে যে এখানে অপারেশন কার অপারেশন আছে, জি এর না জি ড্যাশের অপারেশন থাকবে, এটা বুঝে নেবে তোমরা। আচ্ছা, তাহলে এইটা সমান কি লিখতে পারবো তাহলে ফাই এক্স ফাই ওয়াই ইনভার্স, হ্যাঁ, এটা সমান লিখতে পারবো ফাই অফ এক্স ওয়াই ইনভার্স, তাহলে এটা ইমপ্লাই করবে ফাই অফ এক্স কম্পোজিশন ওয়াই ইনভার্স ইকুয়াল টু ই ড্যাশ। আচ্ছা, এখন কার্নেলের ডেফিনেশনে আসছি। কার্নেলের ডেফিনেশনে কি বলা আছে, জি এর যে এলিমেন্টের ইমেজ ই ড্যাশ হবে সেই এলিমেন্টটা কার্নেলে চলে যাবে। তাহলে জি এর এই এলিমেন্ট, এটা অবভিয়াসলি জি এর এলিমেন্ট, আর জি এর এই এলিমেন্টের ইমেজ যেহেতু ই ড্যাশ, তাহলে এই এলিমেন্টটা কার্নেলে চলে যাবে। তাহলে এটা ইমপ্লাই করছে এক্স কম্পোজিশন ওয়াই ইনভার্স বিলংস টু কার ফাই। আচ্ছা, কার্নেলে এখানে আমরা ধরেছি কি, কার্নেলে শুধু একটাই এলিমেন্ট আছে, সেটা হচ্ছে ই। তাহলে এইটা যেহেতু কার্নেল এলিমেন্ট, তাহলে এর ভ্যালু অবশ্যই ই হবে, কার্নেলে ই ছাড়া অন্য কোনো এলিমেন্ট নাই, তাহলে এর ভ্যালু, এটা কার্নেল এলিমেন্ট যেহেতু, তাহলে এটা অবশ্যই ভ্যালু ই ড্যাশ হবে। তাহলে সিন্স এটা ইমপ্লাইজ এক্স কম্পোজিশন ওয়াই ইনভার্স ইকুয়াল টু ই, ব্র্যাকেটে লিখছি সিন্স কার ফাই ইকুয়াল টু ই, কার ফাই ই ছাড়া যেহেতু অন্য কোনো এলিমেন্ট নাই, তাহলে কার ফাই সব এলিমেন্টের ভ্যালু ই হবে, তাহলে এই এলিমেন্টের ভ্যালু ই হলো। আচ্ছা, তাহলে এটা ইমপ্লাই করবে কি দেখো তো, যে ওয়াই কম্পোজিশন যদি করি বোথ সাইডে, তাহলে এটা ইমপ্লাই করবে এক্স ইকুয়াল টু ওয়াই, কারণ ওয়াই কম্পোজ করলে ওই আইডেন্টিটি হবে আর এটা ওয়াই হয়ে যাবে, তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে ওয়াই, এই জিনিসটা আর কি, এক্স কম্পোজিশন ওয়াই ইনভার্স, হ্যাঁ, ইকুয়াল টু ই, ইমপ্লাই করবে এক্স কম্পোজিশন ওয়াই ইনভার্স কম্পোজিশন ওয়াই ইকুয়াল টু ই কম্পোজিশন ওয়াই, এটা আইডেন্টিটি এক্স কম্পোজিশন ই ইকুয়াল টু ই কম্পোজিশন ওয়াই, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু ওয়াই, এই কম্পোজিশন ই আর ওয়াই এর কম্পোজিশন হবে ওয়াই। তাহলে এটা পাওয়া গেল। কি ধরলাম আর কি রেজাল্ট পেলাম দেখো তো, আমরা ধরেছিলাম যে ফাই এক্স ইকুয়াল টু ফাই ওয়াই ধরেছিলাম, দিয়ে প্রমাণ করলাম এক্স ইকুয়াল টু ওয়াই, তাহলে ফাই ম্যাপিংটা অবশ্যই 1-to-1 ম্যাপিং, দেয়ারফর ফাই ইজ 1-to-1, ফাই ম্যাপিংটা হলো 1-to-1 ম্যাপিং। তাহলে খুব সহজে এটা প্রমাণ করা গেল যে একটা হোমোমরফিজম 1-to-1 হবে, ইনজেক্টিভ হবে, তার নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে কার্নেলে শুধুমাত্র একটা এলিমেন্ট থাকবে, হুইচ ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট অফ জি, কার্নেল ইকুয়াল টু সিঙ্গেলটন সেট ই হবে, ঠিক আছে।
এটা লিখে নিন। তাহলে এই রেজাল্টটা আমরা মনে রাখবো যে 1-to-1 হওয়ার নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশনটা পরের থিওরেমগুলোতে আমরা এটা প্রমাণ করব, এটা ইউজ করবো আর কি, অ্যাপ্লাই করব। আচ্ছা, তাহলে আইসোমরফিজমটা কি হয়েছিল? ফাই হোমোমরফিজমটাকে আইসোমরফিজম বলা হয়েছিল যদি এটা বাইজেক্টিভ হয়, ফাই ম্যাপিংটা যদি কি হয়, বাইজেক্টিভ ম্যাপিং হয়, ঠিক আছে? তার মানে ফাই এই ম্যাপিংটা ফাই ম্যাপস জি টু জি ড্যাশ, এটা হোমোমরফিজম। এই হোমোমরফিজমটা যদি আইসোমরফিজম হতে হয় তাহলে এপিমরফিজম হতে হবে, তার সঙ্গে মনোমরফিজম হতে হবে, মানে 1-2 হতে হবে, 1-2-র সঙ্গে 1-to-1 হতে হবে, 1-to-1, তাহলে এটা কি হবে? আইসোমরফিজম হবে, ঠিক আছে? তাহলে 1-to-1 আর 1-2 এটা যদি হয় তখন আমরা এই ম্যাপিংটাকে বলবো হোমোমরফিজমটাকে আইসোমরফিজম বলবো, ঠিক আছে? এখন জি একটা গ্রুপ আর জি ড্যাশ, জি একটা গ্রুপ আর জি ড্যাশ একটা গ্রুপ নিচ্ছি, আর ফাই ম্যাপস জি টু জি ড্যাশ, ফাই ম্যাপস জি টু জি ড্যাশ, এই ম্যাপিংটা কি নিচ্ছি? তোমার হোমোমরফিজম কনসিডার করছি, ঠিক আছে? আর তার সঙ্গে এটা 1-2 আর 1-to-1, মানে আইসোমরফিজম হলো। তাহলে তাহলে এই এই হোমোমরফিজমটা আমি আইসোমরফিজম নিচ্ছি, দিয়ে নেক্সট থিওরেমে প্রমাণ করব যে এই গ্রুপটা যদি কমিউটেটিভ হয়, অ্যাবেলিয়ান হয়, তাহলে এই গ্রুপটা অ্যাবেলিয়ান হবে। কনভার্সলি এই গ্রুপটা যদি অ্যাবেলিয়ান হয় তাহলে এই গ্রুপটাও অ্যাবেলিয়ান হবে, ঠিক আছে? নেক্সট থিওরেম লেখো, নেক্সট থিওরেম, let phi maps GO to G dash asterisk be an isomorphism, be an isomorphism, isomorphism full stop দিয়ে, then G is commutative if and only if G dash is commutative. G is commutative if and only if G dash is commutative. তাহলে কি দেওয়া আছে থিওরেমটা, তার কি প্রমাণ করতে হবে, এই রেজাল্ট, এই জিনিসটা আমি প্রথমে ক্লিয়ার করে নিচ্ছি। দেওয়া আছে কি, ফাইটা আইসোমরফিজম দেওয়া আছে, মানে অ্যাকচুয়ালি ফাইটা হোমোমরফিজম, ফাইটা এপিমরফিজম, ফাইটা মনোমরফিজম, আর ধরে নিব জিটা কমিউটেটিভ, দিয়ে প্রমাণ করব জি ড্যাশ কমিউটেটিভ। তিনটে কন্ডিশন, এই তিনটে কন্ডিশন রেসপেক্টে প্রমাণ করব। জি যদি কমিউটেটিভ হয় জি ড্যাশ কমিউটেটিভ হবে, আর জি ড্যাশ যদি কমিউটেটিভ হয় তাহলে জিটাও কমিউটেটিভ হবে। আচ্ছা, প্রথমে দেখো আইসোমরফিজম যদি হয় তাহলে বাইজেক্টিভ ম্যাপিং, কিন্তু মানে এই জিনিসটা ফাই ম্যাপিংটা হচ্ছে এই জি থেকে জি ড্যাশ, এটা যদি আইসোমরফিজম হয় তাহলে অবশ্যই বাইজেক্টিভ ম্যাপিং হবে। বাইজেক্টিভ হওয়ার কন্ডিশন কি, প্রত্যেকটা ডিস্টিংক্ট এলিমেন্টের ইমেজ ডিস্টিংক্ট থাকবে, আর জি ড্যাশের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ এটা থাকবে, মানে এটা কিন্তু বাইজেক্টিভ হতে পারবে না। এটা বাইজেক্টিভ হতে পারলো না কিন্তু, কারণ এই ম্যাপিংটা কি হয়নি, এই ম্যাপিংটা দুটো ডিস্টিংক্ট এলিমেন্টের ইমেজ এক হয়ে গেছে, তাহলে এটা ইজ নট 1-to-1, 1-to-1 না হলে আইসোমরফিজম হবে না, বাইজেক্টিভ হবে না। আচ্ছা, যদি এইরকম নিই, এটা কি বাইজেক্টিভ ম্যাপিং হবে? এটা 1-to-1 হয়েছে কিন্তু 1-2 হচ্ছে না, এর প্রি ইমেজ নেই। 1-2 হতে গেলে জি ড্যাশের প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ থাকবে, ঠিক আছে? তাহলে এটা মানে 1-to-1 আর 1-to-1, কিন্তু 1-2 নয়, দ্যাট ইজ আইসোমরফিজম হতে পারছে না, বাইজেক্টিভ হতে পারছে না। কিন্তু এই ম্যাপিংটা কি হয়ে গেল, এই ম্যাপিংটা
কি হবে, আইসোমরফিজম হয়ে গেল। কারণ 1 to 1 হচ্ছে ডিস্টিংক্ট এলিমেন্টের ইমেজ ডিস্টিংক্ট, আর জি ড্যাশের প্রত্যেকটা এলিমেন্টের কি ইমেজ আছে, তাহলে আইসোমরফিজম হলো এটা। তার মানে আইসোমরফিজম যদি হয় তাহলে কি হবে, 1 to 1 হবে, তার সঙ্গে 1 2 হবে, আর 1 2 হওয়া মানে জি ড্যাশের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ থাকবে। যদি আমি এইরকম নিই, বি ড্যাশ বিলংস টু জি ড্যাশ নিই, তাহলে বি ড্যাশের প্রি ইমেজ থাকবে। আইসোমরফিজম হলে জি ড্যাশের প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ এক্সিস্ট করবে আর কি, ঠিক আছে। তাহলে বি এর জি এর একটা এলিমেন্ট বি পাওয়া যাবে সাজ দ্যাট ফাই অফ বি ইকুয়াল টু বি ড্যাশ, মানে বি ড্যাশের প্রি ইমেজ কি হলো, এখানে ধরলাম প্রি ইমেজ থাকবে এবং সেই প্রি ইমেজটাকে ধরে নিলাম বি হচ্ছে এর প্রি ইমেজ। তাহলে এটা মাথায় রাখবো। আর আমি নোটেও লিখিয়েছি যে 1 2 যদি হয় তাহলে ইম ফাই ইকুয়াল টু কত হবে, ইম ফাই ইকুয়াল টু জি ড্যাশ, ইম ফাই ইকুয়াল টু জি ড্যাশ হবে যদি ম্যাপিংটা 1 2 হয়, আর ইম ফাই ইকুয়াল টু জি ড্যাশ হওয়া মানে জি ড্যাশের প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ থাকবে। তাহলে আইসোমরফিজম হলে এটা ক্লিয়ার যে প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ থাকবে। আচ্ছা, প্রথমে আমি জিটাকে ফার্স্ট পার্টে জিটাকে কমিউটেটিভ ধরবো, যে জি ড্যাশটাকে কমিউটেটিভ প্রমাণ করব। তাহলে প্রমাণটাতে আসছি, লেট আস ফার্স্ট সাপোজ দ্যাট জি বি কমিউটেটিভ। তাহলে কি প্রমাণ করতে হবে, আমরা প্রমাণ করবো জি ড্যাশটা কমিউটেটিভ। আচ্ছা, জি ড্যাশটা কমিউটেটিভ প্রমাণ করতে গেলে কি প্রমাণ করতে হবে, জি ড্যাশটা কমিউটেটিভ প্রমাণ করতে গেলে প্রমাণ করবো যে এ ড্যাশ আর বি ড্যাশ যদি জি ড্যাশের এলিমেন্ট হয় তাহলে ফাই অফ, তাহলে এ ড্যাশ অ্যাস্টারিক বি ড্যাশ, এটা বি ড্যাশ অ্যাস্টারিক এ ড্যাশ হবে, তাহলে জি ড্যাশটা কি হয়ে গেল, কমিউটেটিভ হয়ে গেল। আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি লেট এ ড্যাশ কমা বি ড্যাশ বিলংস টু জি ড্যাশ, এ ড্যাশ কমা বি ড্যাশ এটা জি ড্যাশের এলিমেন্ট। আচ্ছা, জি ড্যাশের যেহেতু আইসোমরফিজম তাহলে কি হবে, এটা 1 2 হবে, আর 1 2 হতে গেলে জি ড্যাশের প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ থাকবে, তার মানে এ ড্যাশেরও প্রি ইমেজ থাকবে, আবার বি ড্যাশেরও প্রি ইমেজ থাকবে। মানে এইরকম হচ্ছে ভেন ডায়াগ্রামে যদি দেখাই, তা এটা হচ্ছে জি আর এটা জি ড্যাশ, আর হোমোমরফিজমটা ফাই আইসোমরফিজম আর কি, আর এটা নিয়েছি এ ড্যাশ আর এটা নিয়েছি বি ড্যাশ। তাহলে যেহেতু আইসোমরফিজম 1 2 হবে, এর প্রি ইমেজ থাকবে, এরও প্রি ইমেজ থাকবে, এর প্রি ইমেজটা মানে এই এলিমেন্টটার প্রি ইমেজকে আমি এ দিয়ে ডিনোট করছি, এই এলিমেন্টের প্রি ইমেজটাকে পি দিয়ে ডিনোট করছি। তাহলে এ ড্যাশের প্রি ইমেজ এ ধরা যাবে আর বি ড্যাশের প্রি ইমেজ বি, তাহলে ফাই অফ এ ইকুয়াল টু এ ড্যাশ, মানে পাওয়া যাচ্ছে ফাই অফ এ ইকুয়াল টু এ ড্যাশ, আর ফাই অফ বি ইকুয়াল টু বি ড্যাশ পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তাহলে সিন্স ফাই ইজ আইসো it is on to and hence there exists there is a comma b belongs to G such that phi of a equal to a dash and phi of b equal to b dash, phi of a সমান a dash আর phi of b equal to হচ্ছে b dash। আচ্ছা, এখন এ আর বি কার এলিমেন্ট নিয়েছি, এ আর বি জি এর এলিমেন্ট নিয়েছি, আর জিটা কিন্তু কমিউটেটিভ ধরে নিয়েছি, তাহলে এ বি সমান বি এ লেখা যাবে। আচ্ছা, এখানে এবার আমি এই রেজাল্টটা নিয়ে আসি, দেয়ারফর এ ড্যাশ অ্যাস্টারিক বি ড্যাশ এটা সমান ফাই অফ এ অ্যাস্টারিক ফাই অফ বি, আর যেহেতু হোমোমরফিজম হলে কি হবে, ফাই অফ এ বি ইকুয়াল টু ফাই এ অ্যাস্টারিক ফাই বি, দ্যাট ইজ এটা থেকে আমি তাহলে লিখতে পারবো এই ভ্যালুটা ফাই অফ এ বি লিখতে পারবো, ফাই অফ এ বি। আচ্ছা, জি তো কমিউটেটিভ, তাহলে এ বি সমান বি এ লেখা যাবে, তাহলে এটা সমান হচ্ছে ফাই অফ বি কম্পোজিশন এ ব্র্যাকেটে লাগো সিন্স জি ইজ কমিউটেটিভ, সিন্স জি ইজ কমিউটেটিভ। আর আবার হোমোমরফিজম অ্যাপ্লাই করছি, তাহলে এটা হচ্ছে ফাই অফ বি অ্যাস্টারিক ফাই অফ এ, ফাই অফ বি সমান দেখো ফাই অফ বি বি ড্যাশ, তাহলে এটা বি ড্যাশ অ্যাস্টারিক এ ড্যাশ। তাহলে কি ধরলাম, কি প্রমাণ করলাম, দেখো এ ড্যাশ বি ড্যাশ ইকুয়াল টু কি প্রমাণ করলাম, বি ড্যাশ এ ড্যাশ, আর এ ড্যাশ বি ড্যাশ কার এলিমেন্ট,
জি ড্যাশড এলিমেন্ট, তাহলে জি যেহেতু আরবিটারি এলিমেন্ট হচ্ছে এগুলো, জি ড্যাশটা তাহলে কমিউটেটিভ হবে। দেয়ারফর জি ড্যাশড ইজ কমিউটেটিভ। তাহলে জি কমিউটেটিভ ধরে আমরা প্রমাণ করতে পারলাম জি ড্যাশটা কমিউটেটিভ, তাই তো? আচ্ছা, নেক্সট কনভার্স পার্টটা প্রমাণ করব। কনভার্স পার্টে কি প্রমাণ ধরে নিব? জি ড্যাশটা কমিউটেটিভ ধরবো, দিয়ে জিটাকে কমিউটেটিভ প্রমাণ করব। ঠিক আছে, এটা লিখে নিবে তোমরা। নেক্সট conversely suppose that G dash is commutative, G ড্যাশটা কমিউটেটিভ ধরলাম, তাই তো? তাহলে কি প্রমাণ করব? জিটাকে কমিউটেটিভ প্রমাণ করব। ঠিক আছে, তাহলে আমি ধরছি লেট এ কমা বি বিলংস টু জি। তাহলে ফাই যেহেতু হোমোমরফিজম, আমরা কি বলেছিলাম যে জি এর প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ থাকবে কিন্তু। ঠিক আছে, এটা যদি এ এর এলিমেন্ট হয়, আমি এবার উল্টোটা ধরছি। ঠিক আছে, এটা জি আর এটা জি ড্যাশ, আমি ধরলাম এ আর বি জি এর এলিমেন্ট। ফাই যেহেতু হোমোমরফিজম, তাহলে প্রত্যেকটা হোমোমরফিক ইমেজ থাকবে, এ এর ইমেজ থাকবে, এ এর ইমেজটাকে আমি এ ড্যাশ ধরছি, আর বি এর ইমেজ থাকবে, বি এর ইমেজটাকে বি ড্যাশ ধরছি। তাহলে দেয়ারফর ফাই এ কমা ফাই বি বিলংস টু জি ড্যাশ। আমি ধরে নিচ্ছি এটাকে এ। লেট ফাই অফ এ ইকুয়াল টু এ ড্যাশ অ্যান্ড ফাই অফ বি ইকুয়াল টু বি ড্যাশ। লজিকটা ভালো করে দেখো, এখানে কিছু নেই, যে এ আর বি জি এর এলিমেন্ট নিলাম। তাহলে ফাই যেহেতু হোমোমরফিজম, অ্যাকচুয়ালি এটা আইসোমরফিজম, আইসোমরফিজম হলে অবশ্যই হোমোমরফিজম হবে। তাহলে জি এর প্রত্যেকটা এলিমেন্টের কিন্তু ইমেজ থাকবে, প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ থাকবে। তাহলে এ আর বি যদি জি এলিমেন্ট, তাহলে এর ইমেজ থাকবে, বি এর ইমেজ থাকবে, এর ইমেজটা ফাই এটাকে আমি এ ড্যাশ ধরছি, এটাকে এ ড্যাশ ধরছি, ফাই এটাকে এ ড্যাশ ধরছি, আর ফাই বিটাকে ধরছি বি ড্যাশ। এদের ইমেজ, এর ইমেজ বি এর ইমেজের নাম দিলাম আমি এ ড্যাশ আর বি ড্যাশ। আচ্ছা, এখন তাহলে ফাই অফ এইটা দেখো তো তোমার ফাই অফ এ বি ইকুয়াল টু হোমোমরফিজম যেহেতু, তাহলে ফাই এ অ্যাস্টারিক ফাই বি লেখা যাবে। আর ফাই এ সমান কি ধরেছি? ফাই এ সমান ধরেছি এ ড্যাশ অ্যাস্টারিক বি ড্যাশ। ঠিক আছে, এ ড্যাশ আর বি ড্যাশ কার এলিমেন্ট? এ ড্যাশ আর বি ড্যাশটা অবভিয়াসলি জি ড্যাশ, কারণ এটা ভ্যালু আমরা এ ড্যাশ, এটা বি ড্যাশ ধরেছি, জি ড্যাশ এলিমেন্ট। এখানে আমরা জি ড্যাশটা কমিউটেটিভ ধরেছি, জি ড্যাশ যেহেতু কমিউটেটিভ, তাহলে জি ড্যাশের এলিমেন্টগুলো কমিউট করবে। তাহলে এ ড্যাশ বি ড্যাশ সমান বি ড্যাশ এ ড্যাশ লিখতে পারবো। তাহলে এটা সমান হচ্ছে বি ড্যাশ অ্যাস্টারিক এ ড্যাশ ব্র্যাকেটে সিন্স জি ড্যাশ ইজ কমিউটেটিভ। আচ্ছা, এটা সমান তাহলে কি হচ্ছে? এটা সমান আবার এই বি ড্যাশের মানটা বসাচ্ছি, এ ড্যাশের মানটা বসাচ্ছি। তাহলে এটা ইকুয়াল টু ফাই বি অ্যাস্টারিক ফাই এ, দ্যাট ইজ ইমপ্লাই করছে ফাই অফ বি কম্পোজিশন এ। তাহলে এই রেজাল্টটা পেলাম, ফাই অফ এ বি। রেজাল্টটা কি পেলাম দেখো, ফাই অফ এ বি সমান ফাই অফ বি এ পেলাম। এখন ফাই ম্যাপিংটা কি বলেছে? ফাইটা আইসোমরফিজম বলেছে। ফাই যেহেতু আইসোমরফিজম, তাহলে ফাইটা 1:1 ম্যাপিং। আর 1:1 হলে আমরা কি বললাম, যে ফাই এক্স ইকুয়াল টু ফাই ওয়াই, এটা অলওয়েজ ইমপ্লাই করবে এক্স ইকুয়াল টু ওয়াই। তাহলে এটা এক্স আর ওয়াই যদি হয়, ফাই যেহেতু 1:1, ঠিক আছে, তাহলে মানে আইসোমরফিজম হলে 1:1 হবে, বাইজেক্টিভ হবে 1:1 হবে। তাহলে এক্স আর ওয়াই, তাহলে এটা ইমপ্লাই করবে, ইমপ্লাইজ এ বি ইকুয়াল টু বি এ। ব্র্যাকেটে লাগো সিন্স ফাই ইজ 1:1। 1:1 কেন? আইসোমরফিজম হলে বাইজেক্টিভ হবে, বাইজেক্টিভ হলে 1:1 আর 1:2 দুটোই হবে। তাহলে দেখো এ আর বি জি এর এলিমেন্ট ধরলাম, দিয়ে এ বি ইকুয়াল টু বি এ প্রমাণ করলাম। দেয়ারফর
জি ইজ কমিউটেটিভ। তাহলে খুব ভেরি সিম্পল প্রমাণ, ছোট ছোট প্রমাণ, এগুলো দেখে নিবে ভালো করে। ঠিক আছে, আজকে থাক, এটা লিখে নিও তোমরা, পরের দিন ডিসকাস করবো ইনশাআল্লাহ।